আল্লাহ তাআলা একটা মধু দিয়েছেন। সরকার আলা হযরতের কালাম পড়লে আশিকের কলিজা ছিঁড়ে যায়। আমাকে এখানে আপনার সময় দিয়েছিলেন 10টায়, আমি এসেছি টাইমে, কিন্তু 10টায় শেষ করার কথা আমার ভাই মিজানুর রহমান আল কাদরি সাহেব। যাক আলহামদুলিল্লাহ, হয়তো একটু সময়ের কারণে 19-20 হয়েছে। উনি খুব সুন্দর আলোচনা করেছেন। এত রাইতে আমি গতিহারা, কারণ নির্দিষ্ট সময়ের বাইরে যেহেতু চলে আসছি, কমিটির পক্ষ থেকে আমি জানতে চাইব এখন বাজে 12:30, আমি কতক্ষণ আলোচনা করব। কারণ আমি বেশিও করতে পারি, কম করলে কব হুজুরে কম করে টিয়ালই চলে গেছে, বেশি করলে কব মাওলানা ফজরত মাইক সারে না, এক ঝামেলা। এই জন্য আপনাদের পক্ষ থেকে বলি দেন আমি কতক্ষণ আলোচনা করব, যেহেতু এটা জুমার রাত, আগামীকালকে জুমা আছে। 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা। আল্লাহ কবুল করুক, আমিন বল। 1 মিনিট দুরূদ শরীফ পড়েন, আর আমার ছোট্ট বাবুগুলারে একবারে পিছনে কোনা দিয়ে হালাই দেন। আপনারা পিছন দিয়ে যাই যা আছে কথাবার্তা ব্যাগ সারি লন গই, এখানে সামনে ন, মুরব্বীরা সামনে আসেন, বাবুগুলাকে একটু পিছনে দেন। আব্বু যাও তোমরা পিছনে বসো, বাবা যাও, বাবা দমক দিয়েন না ছোট বাচ্চাদেরকে, এমনি আদর করে করে বলেন পিছনে যাও। একটু দুরূদ শরীফ পড়ান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা হৃদয় দাও গো, হৃদয় দাও গো, ওগো পাগি রব্বানা, যে হৃদয়ে তাকবে শুধু নূর নবীজির প্রতিটান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাহফিলে এসে একটা আপনাদের খাসলত দেখে খুশি হয়েছি। খাসলত হই, সেটা হলো এই যে আমার ভাই আলোচনা শেষ করলো, এরপরে অনেক যুবক মুরব্বীরা উজু করতেছে। এটা ইমানদারের জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলে। কারণ আমরা এখন মাহফিলে যাই, মাথাত নাই টুপি, শরীর নাই ভাগ, উজু নাই, কিছু নাই, মাহফিলে আসি বসে যাই। এটা অন্যান্য সমাবেশের মতো তো কোনো সমাবেশ না। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ জামায়াত হয়ে যেই সমাবেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী ফ্রন্টে করে, ওই সমাবেশের আগে পবিত্র শব্দ লাগাইতে জিন্দেগিত কোনোদিন শুনছেন আপনারা? বলেন না শুনছেন? মাহফিলে ধরেন এখন রাত যেহেতু বেশি দুর্বলতার কারণে অনেক চলিও গেছে, আরো অনেক চলি যাইতেও পারে। 1 ঘন্টা এমনও দেখা যাবে ঘন্টা পুরাইতে পুরাইতে 5-6 জন ছাড়া থাকবেও না, এই অবস্থাও হতে পারে। অসম্ভব কিছু না, কিন্তু এরপরও এই 5 জন মানুষের উপস্থিতি এই মিলাদুন্নবীর আগে পবিত্র শব্দ আছে না নাই? আওয়াজ বলুন, আছে না নাই? কিন্তু 5 কোটি মানুষ জামায়াত হয়ে সমাবেশ করলো, ওই সমাবেশকে পবিত্র মহাসমাবেশ কোনোদিন বলেন না? বলছে? আমার নবীর মিলাদুন্নবীকে পবিত্র বলা হচ্ছে কারণ পবিত্র জাতে পাকের আলোচনা এখানে হবে। তো পবিত্র আলোচনা যখন হবে, এখানে অপবিত্র অবস্থায় আসলে পবিত্র আলোচনা কি ভিতরে ঢুকবে? কথা কয় না, ঢুকবে? আমরা এই জন্য একটু সচেতন থাকা উচিত। আমরা সব ক্ষেত্রে আমরা খুবই কেয়ারফুল। কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে ব্যবসা করব, কিভাবে চাকরিতে যাব, সব বিষয় আমরা এলার্ট। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসার ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। তখন আমাদের সচেতনতা থাকে না। মানে মনে হয় যে এটা আনুষ্ঠানিকতা, ওখানে গিয়ে কোনো রকম সময়টা কাটাইতে পারলেই চলবে। এরকম আনুষ্ঠানিকতার ভিতরে যদি এই থেকে কিয়ামত পর্যন্ত সময় কাটান, কোনো কাজ হবে? আওয়াজ বলে না, কাজ হবে? আওয়াজ এরকম থাকবে, সমস্যা নাই।
ঠেলা ছুটে তো আর এসকেলেটার টিভি উপরের দিকে যাইতে পারে না। দিয়েছেন যে রাইতের 12:30, এখন তো আস্তে আস্তে না গিয়ে আর উঠব। হঠাৎ করি তো আর আমি দৌড় মারি, সামনের দিকে যাইতে পারবো না। আর আমাদের তো গরম ওয়াজ পছন্দ, নরম ওয়াজ পছন্দ না। মনে করেন এখন নরমেই আছি, তাই নরমে নরমে যদি মিলি যা তাহলে যে কোনো সময় গরম হইতেও পারে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মেহেরবানি করে একটু উত্তর দিবেন। আমি ঠিক বললে আপনারা ঠিক বলার দরকার নাই। এটা আসলে কথাটা আসা না মিছে এটা বুঝিয়ে ঠিক বলবেন। আন্তাজি ব্যাগ ঠিক করলে তো ঝামেলা। কথা বুঝেন নাই? আল্লাহ কবুল করুক, আমিন। এই মাহফিলটা 10তম, কয়তম? 10তম। 10 বছর ধরে আমাদের এই ছোট্ট ছোট্ট ভাইগুলি, আমার মিডিয়া ভাই আরিফ ভাইয়ের মাধ্যমে আমি গুনাহগারকে, আমার ভাই আল্লামা মিজানুর রহমান আল কাদরি সাহেবকে আর অনেক বুজুর্গ উলামা ইকরামকে দাওয়াত করেছেন। আমাদের বিশেষ করে খতিব শাহ হুজুরকে দাওয়াত করেছেন। এই যে 10 বছর ধরে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। এমনও আছে সংগঠনে সদস্য যারা শুরু থেকেই ছিল। এরকম আছে কেউ? শুরু থেকেই ছিল, এখনো আছে। তার মানে সে 10 বছর ধরে মাহফিলের কন্টিনিউ একজন মেম্বার, ঠিক কিনা? এখন বুঝার বিষয় হলো, আমরা 10 বছর ধরে এই ভাইগুলো কষ্ট করে ওলামা ইকরামকে দাওয়াত দেয়, তাবাররুক, মেজবানি, সুন্দর আয়োজন, ডেকোরেট এগুলো করেন। আমরা 10 বছরে কোন 10টা জিনিস পরিবর্তন করে সমাজকে উপহার দিতে পারলাম, এইটা হইল আসল বিষয়। কথা বলেন, ঠিক না? 10 বছরে, 1 বছরে যদি একটা পরিবর্তন হয়, এই সমাজে কমসে কম 10টা জিনিস পরিবর্তন হওয়ার কথা না? কি বলেন চাচা, ঠিক কিনা? তা এখন পরিবর্তন কি আদৌ হয়েছে কিনা এটা তো আমি জানি না। আল্লাহ তাআলা অবশ্যই করতে পারে, যেহেতু এটা সুন্নি এলাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আর যদি নাই হয়, মসজিদের পরিবর্তন হয়েছে প্রথমে, আল্লাহর মেহরবানি। মসজিদ ছোট ছোট ভাইগুলো মাহফিল করার পর থেকে মসজিদের পরিবর্তন। তো নামাজি বাচ্চা না নাকি এনে ঠাইজ লাগছে মসজিদ, আল্লাহ না জানে। আলহামদুলিল্লাহ বলেন। মার মতো আপনারাও তো একবারে মদা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ কর না। এই পরিবর্তন যদি না আসে, তাইলে গোটা জিন্দেগি আমি মাহফিল করাবো, করব, শুনবো, আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ থাকব, কোনো কাজ হবে। পরিবর্তনের চিন্তা, আমার আগের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্ম, জেনারেশনকে আমি কি দিয়ে যাচ্ছি, এটা আমাকে চিন্তা করতে হবে। যেমন দুনিয়াতে এখন আমাদের কেউ এখনো তো মুখের হাসি ঠাট্টা কারো বন্ধ ন, ঘটনা কিয়া? আমি তো হাসি দেওয়ার মতো কিছু বলি নাই। গুমজান গই বহুত ভালো হইব, গুমজান গই যান, ইশারের নামাজ পড়ি যে বেড়া ঘুমজা। আল্লাহ নবী কইছে হেতার আমল নামার মধ্যে অর্ধ রাতের আবাদত সব দান করব। সুবহানাল্লাহ কালিয়া কইয়েন। আর যে ফজরের নামাজ জামাতে পড়ি পাল্লাই উড়ি যা, এতের আমল নামার মধ্যে সারা রাত আবাদত সব দান করবে। তাইলে আবার ঘুম যাইলে সব না গুনা মাতে না? নামাজ পড়ি গেলে না নামাজ সারা গেলে? নামাজ পড়ি গেলে। তা আপনারা ওই নামাজ পড়ন ফরজ, ওয়াজ শুনন কি ফরজ নাই? কথা বলেন, আর কথা মনে হয় আপনারা বুঝেন না কেন? ওয়াজ শোনা ফরজ না, নামাজ পড়া ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে দিয়ে নিবে। কি মাহফিল কটাত গেছে নিয়ান কি আল্লাহ জিগাইবেন আগে দিয়ে? কথা কন, আল্লাহ জিগাইবেন তো কার কার মাহফিলত গেছিলা, কন মাহফিলত গেছিলা, বেয়ান হিসাব দেওয়া চাই। এরকম আল্লাহ জিগাইতো না। নোয়াজ খান ঠিক আছেন কিলে ইয়ান আল্লাহ জিগাইব। কথা বলেন, ঠিক কিনা? এই মাহফিলটারে ফরজ মনে করি, যেভাবে একবারে ঘুমটুম ব্যাগ হারাম করি, সামান্য ভিন্নির হুলডার হুজুরের টানটুন হুন বেল্লাই, এই যে 5 ঘন্টা বই রয়েছেন, সারাদিনে মিলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ঘন্টা লাগে না। ওই নামাজ গান গাট্টি বান্ধি দামদামার উপর দিয়ে তুলি রেখছেন। হাসরের ময়দান আল্লাহরে চেহারা গান কেনে দেখাবেন? আপনি নিজে বিচার দিচ্ছেন তো? আপনার বিবেকের কাছে আপনি একটু প্রশ্ন করি চান, হুজুর আপনার কিচ্ছা, আপনার গান আপনি তো যাবে সত্যি হাইবেন, আর তার টিয়া হাইতেন না। আপনি আপনারটা কই যান, আর মতো শুনি যাই, এরকম না? বিষয়টা তো এরকমই দাঁড়াইলো নাকি?
এই চিন্তা ভাবনা সমাজ থেকে এই বাইর দিয়ে যারা মুরব্বীরা কথা বলে, একজন কমিটির ভাই ওনাদেরকে একটু বলেন যে আস্তে আস্তে বলতে, মানে বলেন একটু ইশারাতে কথা বলতে। তো এই যে এই চিন্তা চেতনা যদি আমরা পরিহার করতে না পারি তাইলে আর পরিবর্তন আসবে না। আমাদেরকে এটা থেকে পরিহার করতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমার যুব সমাজ, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, অনলাইন মিডিয়ায় দেখেন, রাত দিন আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। এখন যুব সমাজের লগে লগে বুড়া বেড়া সহ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। উগ্র যুবক এতে কোয়াল দুনিয়ালার উগ্র বিয়া করি পেলে বউ হান্না, আর এতে বুড়া খালে মোস্তাইক বিয়া করি বই রয়েছে 18 বছরের মাইয়া ঘরে। কার ব্যবসা আনছে? দেখেন আপনি বলবেন হুজুরাতে বিয়া করছে, অপরাধের কি আছে? এটা শরীয়ত সম্মত বিয়া করছে, এটা সোয়াবের খাম। কিন্তু অপরাধ একখান আছে কি জানেন? যে বাপটা 20টা বছর ধরে মেয়েটাকে কষ্ট করে লালন পালন করছে, ওই বাবার কলিজায় আঘাত দিয়ে বিয়া যায় কুনালার হতে কইছে। ঠিক। এ বাপের রক্তরে পানি করি মেয়েটারে মানুষ করছে। বাপে একটা ভিডিও কনফারেন্সে বলছে, আমি 4 বছর ধরে একটা পাঞ্জাবি দিয়ে ঈদ করছি, আমার মেয়েটার আমি অভাব জিনিসটা বুঝতে দেইনি। ওই মেয়েটা আজকা মোস্তাকের গলার মধ্যে, খন্দকারের গলার মধ্যে ঝুলতেছে বালা করি। তাইলে এখন জোয়ান না বুড়া সহ উল্টে গেছে। এই জন্য আল্লাহ নবী বলে শাবাবাকা কাবলা হারামিকা, এই যৌবনকালটা বুড়ো হইবার আগে দিয়ে তুই এটারে মূল্যায়ন করো। যদি আপনি বুড়ো হয়ে যান তখন আপনি আফসোস করলেও কোনো লাভ হবে? যত সেলফি মারের ভিডিও করেন মোস্তাক, এতে কি এত সেলফি ভিডিও সবকিছু করানোর হরো দিয়ে তারপরে কি তার সামরা যেগুলা হোঁতা হোঁতা হয়ে গেছে গই, ইনকে একটু টান টান হয়ে গেলে যুবকের মতো হইব জিন্দিগিত মনে হয়? কথা কর নাম হইব? হবে না। এতে বোড়াতুন বোড়া যাবো, কদিন পরে দাঁত পড়ব, কদিন পরে হেসরাপ করতে গেলে হাতে হাইকেনা করে দিব। এই অবস্থা এদের। ঠিক। আল্লাহর প্রিয় নবী সরওয়ারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা। আল্লাহর হাবিব বলে, উম্মত সুস্থ শরীর কেন তুমি অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন করো। কারণ আল্লাহ তাআলা চিরজীবন আপনাকে সুস্থ রাখবে এমন কোন গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আপনি এখন সুস্থ আছেন, হয়তো দেখা যাবে 1 ঘন্টা পরে আপনি হাসপাতালের বেডে, ঠিক না ভাই? আমার চট্টগ্রামের বাঁশখালীর একজন প্রসিদ্ধ শায়ের, যার কণ্ঠে নাত রাসূল শোনার জন্য বাংলার মানুষগুলি পাগল, আমার সিলেট সুনামগঞ্জে প্রোগ্রাম করে আসতেছেন। হঠাৎ করে রুট অ্যাক্সিডেন্টে এমন মারাত্মকভাবে ইনজুরি হয়েছেন, 2টো পায়ের মাঝখানের হাড্ডি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, হাত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আগের রাত ওয়াজের মঞ্চে তিনি ছিলেন, পরের রাত হাসপাতালের বেডের মধ্যে পড়ে রইলেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলে, উম্মত তুমি তোমার শরীর কেন অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ শরীর এটা যে আল্লাহর নিয়ামত, তার শুকরিয়া আদায় করো। কারণ চাচা, আজকে সকালবেলা আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম আপনাদের এই রুটে গিয়ে সৈয়দ কোসিয়া আনোয়ারা। প্রোগ্রাম শেষ করে এসেছি, ঘুমাইলাম, আরাম করলাম, ফজরের নামাজ পড়ে উঠেছি, সাথে সাথে ফোন দিয়েছেন একটা ছোট ভাই, হুজুর আম্মা জানের লিভার ক্যান্সার ধরা পড়েছে, আজকে কেমোথেরাপি দিতে হবে। আমি তো অবস্থা খারাপ, আপনি আমাকে একটু সুযোগ দেন। বের হলাম, ড্রাইভার রাত করে প্রোগ্রাম করেছেন, তারে কইলাম তুই আরাম কর, আই চলি যাইয়ের। নিজে গাড়ি চালাইয়া রাউজানে গিয়ে ছোট ভাইটাকে আনছি চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে। সারাদিন ওখানে ছিলাম। এরপরে চন্দনাইশ থেকে আরো একজন গরিব রুগী নিয়ে গেলাম চট্টগ্রামে, এগুলো করে আসলাম। কিন্তু মানুষগুলো, তার 2 দিন আগেও ওই ছোট্ট ছেলে নাইমের মা জানে না তার ক্যান্সার হয়েছে, সে পুরা সুস্থ। যখন পেটের ব্যথা
মুখে খাবার যায় না, বমি হয়ে যায়। হঠাৎ করে ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা করলেন, ধরা পড়েছেন ওনার আম্মা জানের লিভার ক্যান্সার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন রোগ যেন না দেয়, কঠিন রোগ যেন না দেয়। এই রোগের মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের নয়। চাচা, এমনও মানুষ আছে ঘরের ভিতরে চিৎকার মেরে মেরে কেঁদে আল্লাহ কি বলে, আল্লাহ আল্লাহ আমাকে তুমি দৌলতের মালিক বানাইলা না, আমাকে তুমি সম্পদের মালিক বানাইলা না। আমার বাবারে কেন তুমি ব্লাড ক্যান্সার দিলা, আমার বাবারে কেন লিভার ক্যান্সার দিলা। বড় হাই হুতাশ করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ দিলে বান্দার করার কিছুই বলেন আছে নাই। তাইলে এই রোগ ব্যাধি মানুষের আসবে, মরণ মানুষের আসবে। পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। আল্লাহ তাআলা যখন জানেন, ইয়া পৃথিবীর মুসলমান, যে আল্লাহ বান্দার সমস্ত খবর জানে, বান্দার গোটা জিন্দেগি যিনি অপারেটিং করে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি জমিনে করার প্রয়োজন আছে না নাই? যদি কাউকে বলি হুজুর এখনো বুড়া হই নাই, বিয়ে করি নাই, অনেক সময় বাকি মসজিদে যাব, চাচা আমার মনে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, চাচা আপনি কেন দাড়ি রাখেন নাই? হুজুর এখনো নাতি দেখি নাই, তারপরে রাখমু। যেমন আমার চাচার আজরাইলে সিটি পাঠাইছে, আপনারা যেমন আজরাইলে সিটি পাঠাইছে, আপনি কটা দিন পরে মরবেন। বেয়াদবি মাফ করবেন চাচা। আপনি যে পৃথিবীর জমিনে আপনার হায়াতের বাজেট 1 বছর নাকি 100 বছর, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একটা জিনিস জানে, ওটা হচ্ছে তার মওত। ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মওতটা নির্ধারণ করে মুসলমান রাব্বুল আলামিন তোমার জমিনে পাঠাইছে। এই ক্ষুদ্র হায়াতের বাজেট দিছে তোমার আমল পরীক্ষার জন্য। তুমি যে বললা হুজুর বয়স হলে মসজিদে যাব, হুজুর বয়স হলে দাড়ি রাখবো, ও পৃথিবীর মুসলমান, এমন টাইমে তোমার আমার কাছে আজরাইল, ওই বয়স ওই সময়ের আগে আজরাইল আসতে পারে কিনা? চাচা আসতে পারে কিনা? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজরাইল বন্ধু কাউরে বলে আসে না, মানুষের পেছন পেছন থাকে, ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, যদি তুমি তোমার কর্ণফুলি ছেড়ে দিয়া, বড়টানির জমিন ছেড়ে দিয়া যদি বলো হুজুর টাড়া পড়ছে আমরা এলাকায় আজরাইলের উপর, হুদা সপ্তাহের ভিতরে আমগো গ্রামের ডিম মরে, পাশের কোনোটাই মরে না, এই সপ্তাহে 15-20 জন মরি গেছে, কই আমি এই গ্রামে থাকতাম না, এই রকম বলে যদি গ্রাম ছেড়ে বাজান আনোয়ারা সাতরি সমনি টানেলের মুখে ঘর বাইন্ধা থাকেন, আজরাইল কি হেন যাইতো না? আল্লাহ কয় আজরাইল হেন যাবে। যদি লোহার একখানা পিজারা তৈরি করে যদি ওপরে জ্বালাই করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল সেখানে ঢুকে পড়বে। ও পৃথিবীর মুসলমান, আব্বা জান, আমার প্রাণের দাদু ভাই, ও পর্দার আম্মা জান, প্রত্যেকের কদমে আমি সন্তান হিসেবে হাত জোর করে বলি, কারো হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শরবত পান করা লাগবে। কেউ জানে না কার মরণটা কোন জায়গায় হয়। কোন মানুষের মরণ হয় জোয়ার আসরে, কোন মানুষের মরণ হয় মদের বাড়ি, আর কোন মানুষের মরণ হয় জেনার কাতারে, আর কোন মানুষের মরণ হয় আমার বাদান সন্ত্রাসী চাঁদাবাজি গুলাগুলিতে। অনেক রিক্সাওয়ালার মরণ হয় তাহাজ্জুদের নামাজে।
অনেক দিন মজুরের মরণ হয় ইশারের নামাজ মসজিদের ভিতরে, অনেক ইমানদারের মরণ হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াতের টাইমে। এরকম মরণ লইয়া যদি কোন উম্মত যদি কবরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষগুলি টাকা আছে, শীতের সময় হাবিব কোরিয়ান কম্বল নিয়ে ঘুমাইল, ল্যাব তুষকের মধ্যে ঘুমাইল। ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি টাউনের মধ্যে রিক্সা চালাইয়া ফুটপাতে ঘুমাই। রাসূল গো, এই মুসিবতে তাকার পড়ো আমার আল্লাহর হুকুমকে অমান্য করি নাই। যখন বলেছেন হাইয়া আলাস সালাহ, যখন বলেছেন হাইয়া আলাল ফালাহ, আমি তখন সালাতের জন্য যখন আহ্বান করেছে, কল্যাণের জন্য যখন মালিক ডেকেছে, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। জমিনে হই, রাস্তায় হই, পানিতে হই, রিক্সায় হই, হাটে হই, ঘাটে হই, আমার রসুল বলে উম্মত রে, কবরে আইবি, দুনিয়ার মধ্যে তোর চোখের সামনে দামি কম্বল নিয়ে মানুষ শুয়ে থাকে, দামি কম্বল পাইলি না, বস কাট পাইলি না, আরামের এসিআই পেস টাইস লাগানো রুম পাইলি না। আমি রসুল বললাম ফাফরিশু মিনাল জান্নাহ, আমার আল্লাহ তোর কবরকে জান্নাতের বিছানা বিছাই দিবে, তোর কবরটা জান্নাতের বিছানা বিছাই দিবে। নবীর উম্মতের দল, আমার হুজুর সরকার গরিব নওয়াজের গোলাম, হুজুর গৌসুল আজম মেজবান্ডারির আশিক, শাহিন শাহ শ্রীকুটির আশিক, হুজুর পানাবির রসুল বিমার মুস্তাফা, ইমাম শের বাংলার আশিক। তাইলে বলেন এই ক্ষুদ্র হায়াতের বাজেটে আমার বাজান আজান হওয়া, ওয়াক্ত হওয়া মাত্র আল্লাহর কুদরতের দরবারে কপাল কানা ঝুলানোর দরকার আছে না নাই? আল্লাহর দিকেও তাকাইলা না, ধর্মের দিকেও তাকাইলা না, সব বাদ দিয়ে দিলা, শুধু একটা জিনিসের দিকে তুমি তাকাও, যেই মা তোমার 10 মাস 10 দিন পেটে রেখে গর্ভধারণ করেছে, প্রসব করেছে, 30টা মাস ধরে বুকের দুধ পান করিয়েছে, যেই বাবা দারোয়ানি করে পরীক্ষার ফিস জোগাড় করে তোমার বরণ পোষণ দিয়েছে, ওই মা বাবার দিকে তাকাইয়া হলো আল্লাহর রাস্তার মধ্যে তুমি নেমে যাও। কারণ আমার বাবা দারোয়ানি করে ফকিন্নির হাট বাজারে চাদরি চমৌনিতে বড় টানে আমার বাবা দারোয়ানি করে, আমার মা মানুষের বাড়িতে গিয়া গিয়া কাজের বুয়া হইয়া কাজ করে, মারে খাইতে দিলে মা খায় না, নিজে না খাইয়া মা আমাদেরকে খাওয়ায়। অথচ আমি রাস্তা দিয়ে যখন মসজিদে আজান হয়, মসজিদে যখন জামাত হয়, আমার মোবাইলের মধ্যে উচ্চ স্বরে গান বাজাইয়া বাজাইয়া হেঁটে যায়, মানুষ দেখলে বলে কোন জালিমের গড়ে জন্ম জানি না, ঠিক কিনা? আবার যখন সভ্য বাবার সভ্য ছেলে, সভ্য মায়ের সভ্য ছেলে যখন সব কিছু ছেড়ে দিয়া রাস্তায় যখন একটা কনক্রিট পড়া দেখে এটা যখন রাস্তার কানসাই ফেলে দেয়, যখন ভালো আচরণ মানুষের সাথে করে, বাবার সমতুল মুরব্বীকে চায়ের দোকানে দেখলে যখন বেরিয়ে আসে, বাবার মতো মুরব্বী দেখলে যখন সালাম করে, আমার বাজান আজান হওয়া মাত্র যে মসজিদে চলে যায়, এই ছেলেগুলোকে দেখে অনেক সময় বলে না জানি কত বড় আল্লাহ ওয়ালা মায়ের পেটে এই সন্তানের জন্ম হয়েছে, বলে না চাচা, বলে না? অথচ আজকে শপথ গ্রহণ করেন আমার বন্ধুরা, এই মাহফিলে গভীর রাত্রে বসা আমার যুবক কাফেলা, এই মাহফিলে বসে শপথ গ্রহণ করো, আমি যুবক, বয়স আমার 18, আমার 22, বয়স আমার 25, বয়স আমার 30-28, আমি আজ থেকে এমন ভাবে চলবো না, আমার চলা বাচন ভঙ্গি দেখে যেন আমার মায়ের কবরে গালি শোনা লাগে।
আমার বাবা যেন ধিক্কারে শোনা লাগে, আমি এইভাবে চলাফেরা করব না। এই শপথ যদি আমার মার সন্তানেরা গ্রহণ করতে পারো, খোদার কসম আমার সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। এই আদর্শ কালচার যদি গ্রহণ না করে, প্রতিদিন প্রতি বছর আমি নয়, আমার যে দামি দামি বক্তা বাংলার জমিনে অসংখ্য আছে, সবাইকে দিয়া যদি এখানে বুখারীর খতম পড়ানো কোনো কাজ হবে না। আগে বাজান যেই পাত্রের মধ্যে মরা বিড়াল পড়েছে, ওই বিড়াল ফালাইয়া পানি ঢোকান, পানি গন্ধ বিদায় পানি ফালাইছেন, বারবার পানি দিচ্ছেন, বিড়ালটা ফালান নাই, এই পানির মধ্যে সুগন্ধি জিন্দেগি তো পাওয়া যাবে না। এই রকম আনুষ্ঠানিকতা সৌন্দর্যগুলি মানুষের কাছে প্রেজেন্ট দেওয়ার আগে আগে তোমার চারিত্রিক সৌন্দর্যটা আল্লাহ তার রাসূলের সামনে দেখায়া দাও, আল্লাহ তার রাসূলের সামনে দেখায়া দাও। ভাইজান, হয়তো আমার কথাগুলি তোমার ব্যক্তিত্বে লাগতে পারে রে ভাই, যাওয়ার সময় হয়তো আমার হাদিয়া দিবা না, কোনদিন বোধহয় এই এলাকায় ঢুকতে দিবা না। আল্লাহর কসম, আল্লাহর ঘরে সাক্ষী করে বলি, ওটার পরোয়া করি না, ওটার দরকার আমার নাই, আমার রিজিকের মালিক আল্লাহ। তবে একটা কথা বলে গেলাম যুবক ভাই, এমন জীবন করিবে গঠন, মরণের সময় হাসিবে দুবি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না যে জীবনটা বাস্তবায়ন করে মরার সময় কাইঠার দিকে তাকায়া তাকায়া মানুষে থুথু মারে। এমন জীবন কইরা লাভ নাই যে জীবনটা যাওয়ার পরে মানুষেরা দোকানে দোকানে মিষ্টি বিলায়। বড় একটা জালিমের পতন হলো, বড় একটা গুন্ডা সন্ত্রাসের পতন হলো। এই কথা বলে বলে যেন মানুষ মিষ্টি না খায়। মসজিদের পালকিতে করে যখন চলে যাবেন, ওই টাইমে যেন পুরা এলাকার মানুষ আপনাকে কাঁধে নিয়া আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়া যেন বলে, আল্লাহ মানুষটা আরো কটা দিন বাঁচলে ভালো হইতো, মানুষটা খুব ভালো, আল্লাহ সেই মানুষটারে কবরে তুমি আযাব দিও না, কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এইভাবে আল্লাহর কাছে কামনা করেন। এই জীবন কামনা যদি করতে পারেন, সমাজ সুন্দর হবে। এইভাবে যদি জীবন কামনা করো, এইভাবে যদি জীবনকে পরিচালনা করো, আমার মা সুন্দর হবে, আমার বাবা সুন্দর হবে, আমার বড় ভাই সুন্দর হবে, আমার বড় বোন, আমার ছোট ভাই ছোট বোন, আমার ছেলে মেয়ে সুন্দর হবে। আর না হয় সৌন্দর্যের কোনো ছায়া আমরা দেখব না। যেই চিন্তা নিয়ে আসি, এই চিন্তা নিয়ে যদি থাকি রে ভাই, আনুষ্ঠানিকতা চলবে কিন্তু ধর্মের পরিবর্তন আসবে না, আল্লাহর দ্বীনের পরিবর্তন আসবে না। এরকম চিন্তাগুলি মাথা থেকে পালাইয়া আজ থেকে জুমার রাত, শাবানের ছাদ, এই মাহফিলে মসজিদের মাঠে বসে বসে কপালের চোখ দুটো বন্ধ করে অন্তর কানা নরম করে শোনো, সুদর্শনার মদিনার দিকে নজর করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার সমবয়সী বন্ধু মোটর সাইকেল নিয়ে করসিন যাওয়ার আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও আমার বন্ধু ছিল, যাওয়ার আগে মারা গেছে, আমিও কখনো মরি জানি না। আল্লাহ আজকে মাহফিলের ময়দানে বসেছে হাজার হাজার মানুষ, আল্লাহ তার ভিতরে তার দুই চোখের পানি তোমার দরবারে পছন্দ, আল্লাহ তার চোখের পানির উসিলায় মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে কি করে না? আওয়াজে বলেন চাচা করে কিনা? আমরা কত অপরাধ, কত অন্যায় করি, আফসোস কত অন্যায় আমরা করি। চাচারে একটু করে মনোযোগ দিয়ে শোনেন, ইমানদার সেও দুনিয়ার থেকে যায়, বেঈমান সেও দুনিয়ার থেকে যায়, কথা বলেন ঠিক কিনা? অপরাধীর যাওয়া একরকম
আর সৎ মানুষের যাওয়া আরেক রকম। অপরাধী যখন চলে যায় জাহান্নাম থেকে জাহান্নামী দায়িত্বরত ফেরেশতা আমার বাজান ময়লাযুক্ত কাপড় আনবে তার প্রাণ পাখি বের করে নেওয়ার জন্য। ইয়া বাজান, জীবন্ত একটা বকরি ছাগলের চামড়াগুলি উঠাইতে যত কষ্ট হয় না, তার চেয়ে বেশি কষ্ট হবে বেঈমানের জান বের করতে। এই জানকানা রুহুকানা লইয়া প্রথম আসমানে গিয়ে বলবে দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দারোয়ান বলবে কার রুহু এনেছো, এত দুর্গন্ধ এত দুর্গন্ধ। না না, দরজা খোলা যাবে না। একটা ধাক্কা মারবে 70,000 গজ নিচে গিয়া পড়বে। আমার বাজান জাহান্নামী রূহ যেখানে রাখা হয়েছে জেনে আমার বাজানার উপরে কোনো দরজার আলামত খোলার কোনো প্রশ্নই নাই। শেষ শেষ। এবার ইমানদার কোনো মানুষ যদি মারা যায়, রসুল প্রেমিক কোরআন প্রেমিক কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষটার জান বের হবে কেমনে? বাচ্চা যখন কোদার যন্ত্রণায় কান্দে মা বুঝতে পারে, স্তনের দুধ লাগাই দিলে খেতে খেতে ঘুমিয়ে যায়। ইমানদারের প্রাণটা বের হবে ছোট্ট মাসুম বাচ্চার মতো। ওই রুহখানা জান্নাতি দায়িত্বরত ফেরেশতা জান্নাত থেকে কফিনের কাপড় এনে আমার বাজান ওই কফিনের কাপড় নিয়ে প্রথম আসমানে গিয়ে যাবেন। দরজা খোলো ফেরেশতা, দরজা খোলো। বলবে কার রুহু এনেছো? যার বাড়ি বড়টান কিলপাড়া বাইতুল ফালা জামে গাউসিয়া জামে মসজিদ থেকে হাফ কিলোমিটার ধরে আজান হওয়ার আগে আগে মসজিদের প্রথম কাতারে বসা ছিল, তার রুহু এনেছি। কই এই কারণে তো মেশক আনবরের হসব বেরোচ্ছে। দরজা খোলা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম। এবার ইল্লিয়িনের মধ্যে রুহখানা গিয়ে রাখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারের রূহখানাকে ডাক দিয়ে বলবে প্রশান্তময় হৃদয়, সন্তুষ্ট চিত্তে মালিকের দিকে আসো, সন্তুষ্ট চিত্তে খুশি মনে মালিকের দিকে আসো। ইমানদারের সাথে মিশো, ইমানদারের সাথে মিশিয়া আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। এই পুরস্কার কার জন্য? ইমানদার নাকি বেঈমান? জবান সবাই খুলে বলেন না, ইমানদার না বেঈমান? নামাজি নাকি বেনমাজি? নবীজির সুন্নাতওয়ালা নাকি নবীজির সুন্নাহ বিরোধী? ওরে মাঝখানে জলজলা টুপি পরা ভাই, তোর মুখে এখনো কেন হাসি আমি জানি না। কইলাম বাড়িত গিয়ে আরামে ঘুমা, মাহফিলে 10 জনের মনোযোগ নষ্ট করিস নে। আবার পেছন কি তাকাস, তোরে কইতেছি বেডা। কথা বুঝুস না বাংলা কথা? কি পাবলিক রে! তো নরম কথাই যদি দিলটা নরম না হয়, তাহলে এগুলোর তো অ্যাটম বোম মাইরি তো কানা করে ফেলানোর দরকার। কি কারবার রে! আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করির মান, এই বাড়ি তো আমার নয়, আসল বাড়ি কবর দেশে, সে বাড়ির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আমার প্রাণের চাচা আমার
বলি যার টুকরো ছোট ভাইয়েরা, আমার পর্দানশীন আম্মা জানেরা, একবার মনোযোগ দিয়ে খেয়াল করেন। বাইরে দুনিয়ার জমিন থেকে সবাইকে যাইতে হবে, যাওয়াটা কার কিরকম হয় এটাই হলো সবচেয়ে বড় মজার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, এই জন্য মনে রাখবেন মরণটা যেন সুন্দর হয়। সুন্দর মরণ হলে সে আল্লাহর মেহমান হয়ে যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর মরণ কিভাবে চাইবেন? অনেকে বলে হুজুর আমি দান করি, শুধু নামাজ গান পড়বার পারি নে। দান করা ফরজ না নামাজ পড়া কি? কথা বলেন। নামাজ পড়া ফরজ হুজুর, শুধু এটা ঠিক না আর বাকি সব ঠিক। আবার মাঝে মধ্যে কিছু হুজুর আমি হজ করছি, বছরে একবার যাই 8 লাখ টাকা দিয়ে, 2-4 দিন না পড়লে কি হয় হুজুর? ভিতরের গান ঠিক থাকলে চলে। ভিতরের গান বলে ঠিক থাকলে চলে, তো বাইরের গান? ভিতরের গান ঠিক থাকলে চলে। আমার আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে মানুষ চুরি ডাকাতি পৃথিবীর সমস্ত অশালীন কাজ থেকে মানুষ বাঁচতে পারে। এখন নামাজ ছাড়া ভিতরেরটা খাকো তুমি ঠিক রাখলা কেমনে? আল্লাহ কয় নামাজ পড়লেই তো ঠিক থাকে, নাইলে ঠিক থাকে না। আমার বাজান, অনেকে কয় কি কয় হুজুর আপনি যে নামাজের কথা কইতে কইতে গালে দি ফেনা ওড়াই ফেলান, মওতের ভয় লাগান। আমগো মসজিদে যারা সুদ খায় হেরাও তো নামাজ পড়ে, এরকম আছে না নাই? এই যে মসজিদ আপনাদের সামনে, মসজিদের সভাপতি কেডা আমি কবার পারিনি, সেক্রেটারি কেডা এটাও আমি কবার পারিনি। মাঝে মধ্যে দেখা যায় মসজিদের সভাপতি হ্যাঁ হলো গাঞ্জাখোর, নাই চাচা? মসজিদের সেক্রেটারি হলো সুদখোর, এরকম আছে না নাই? আগের কাতারে তাই হুজুর এরা তো একবারে সুদ যারা খায় এই এলাকায় খায় চাচা, কে সুদ? আল্লাহ বাঁচাইছে, আমিন কর না কেরে? আর একটু জোরে কবেন না? তাহলে আল্লাহ তাআলা আপনারা বাঁচাইছে, সুদ খায় না নাকি? খাইয়েন না, খাইয়েন না। আল্লাহ কয় আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সুদখোর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সোজা হইয়া দাঁড়াইতে পারবে না, আউলা বাউলা পাগলের মতো বিকৃত অবস্থায়। কারণ তিনি দুনিয়াতে আমার বাজান সূত্রে ব্যবসার লভ্যাংশের টাকা মনে কইরা খাইছে। কয় টাকা দিয়া টাকা যায়, টাকা দিয়া টাকা যায়, এই বিদায় খাইছি। সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ কয় সমস্যা ওই জায়গায় আমি আল্লাহ ব্যবসারে হালাল করেছি, সুদকে হারাম। বলে না হারাম, এটারে উল্টা কইরা খাইছে বিদেয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। কি কোন চাচা পারবে? তাহলে এইটার থেকে আপনারা বাচ্চা গেলেন। এবার বলবেন হুজুর নামাজের কথা বললেন, পাক্কা নামাজে কপালে জট লাগাই, এত বড় নামাজি এই জট লাগাই না বেড়াটা চুরি করে, আছে না নাই? এরকম নাই চাচা? মসজিদে শুক্রবারে থলিতে হাত ঢুকাই দিয়ে টাকা নিয়ে ভালো, এরকমও চোরা আছে। মা আমার মসজিদে একদিন মসল্লি ধরা পড়ছে, নামাজ পড়বার লাগে আসছে আর কি, ও মসজিদে মানুষের টাকা না, ওখান থেকে মুঠ মাইরে ভালো করে নিয়ে পকেটে ঢুকে ভালাইছে। এখন ভাগ্য ভালা তো আমার মুয়াজ্জিন সাহেব হ্যাপিসুন দিয়ে দেখে কয় তোরে বাতিজা আজকে খাইছি, কথা বুঝতে পেরেছেন? ধরি বেলাইছি। তো এরকম ভালো মানুষও আছে, কতক্ষণ আছে না নাই? এটা হইলো আমার বাজান সৎ খাই হেও নামাজ পড়ে দেখায়। এটা হইলো পাবলিক রে দেখাই না নামাজ, ফাওয়াইলুল মুসাল্লিন, পাবলিক রে দোয়া দেওয়ার নামাজ। আল্লাহকে খুশি করতে হলে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজ পড়ো যেই নামাজ খুশু হুজু আছে, আল্লাহ তার রাসূলের প্রতি মহব্বত আছে, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই
আপনি নামাজ পড়বেন কারে খুশি করার জন্য? বলেন না কাকে? আমার নামাজে যেন আমার আল্লাহ খুশি হয়, আমার নবী যেন খুশি হয়। দুনিয়ার কাউরে রাজি করার জন্য আমি নামাজ পড়ি না, নামাজ পড়ি আমার আল্লাহকে রাজি করার জন্য, নামাজ পড়ি আমার রসুলকে রাজি রাখার জন্য। ওই নামাজ যদি পড়ো, আল্লাহ বলে দুনিয়ার সমস্ত বেহায়াপনা থেকে নামাজ তোমাকে রক্ষা করে নিবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলে গেলাম চাচা, এই নামাজের দরকার আছে, নবীর সুন্নতের দরকার আছে, সমাজে সভ্যতার দরকার আছে, আম্মা জানের পর্দার দরকার আছে, মা বাবার খেদমতের প্রয়োজন আছে। আছে না নাই? আছে। এগুলো বাদ দিয়া যদি সারা জিন্দেগি বছর যদি আপনি সাজান, আনুষ্ঠানিকতা থাকবে, পরিবর্তন আসবে না। পরিবর্তনের চিন্তা নিয়ে শপথ গ্রহণ করুন। কে কে মারামারি দিবে অতিথি হওয়ার জন্য, সেদিক তাকায় লাভ নাই। কোন বক্তা আসলে মানুষ বেশি হবে কম হবে, এদিক তাকায় লাভ নাই। আমি আগে নিজে নামাজি কাফেলা গঠন করব, সমাজে আমরা নামাজের দাওয়াত দেব। ওই নামাজিরা মাহফিল সাজাইয়া আমার মতো টুঙ্কা টাঙ্কা পাথি মোল্লার দাওয়াত না দিয়া, আল্লামা মুফতি ওসি রহমান, আল্লামা ওয়াজেদ শাহ হুজুর, আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি, আল্লামা হাফেজ রুহুল আমিন, আল্লামা শাহাবুজ্জামান আল কাদরি, আল্লামা শফিউল আলম নিজামি, আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুরের মতো বুজুর্গ আলেমরে দিয়ে কথা বলাইবা। দেখবা বন্ধু, উনার কথাই যদি দুনিয়ার মানুষের দিল শান্তি না হলো, তোমার ওই বক্তার আলোচনায় আল্লাহ তার রসুল রাজি হয়ে যাবে। তুমি যদি মানুষের খুশি করতে চাও, নর্তকীরে আনলে মানুষ খুশি হয়ে যাবে। মানুষের খুশি বড় স্বপ্ন না। আমি যদি ইমানদার হই, আমি যদি মুসলমান হই, আমার চিন্তা লাগবে আমার আল্লাহ, আমার প্রিয় নবী মুস্তাফা আমার উপর রাজি হচ্ছে কি না। মুসলমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজান বিয়ে বাড়িতে সব ধরনের আয়োজন সবকিছু করলেন, কিন্তু জামাই বেটাটা শ্বশুর বাড়ির আচরণে খুশি হয় নাই। সমস্ত আয়োজন ব্যর্থ, ঠিক কিনা? আওয়াজে চাচা ঠিক? সমস্ত আয়োজন ব্যর্থ। আমার সব সুন্দর সাজগোজ সব ঠিক, কিন্তু আমার আল্লাহ যদি রাজি না থাকে, আমার নবী যদি রাজি না থাকে, সমস্ত আয়োজনগুলি বেপলে চলে যাবে। আমি হাতে জোর করে কদমে ধরে ধরে আমার এই খিলপাড়া শিশু কিশোর সুন্নি সংগঠনের ছোট্ট ভাইগুলোর কদমে আরজি পেশ করব, বাইরে আজ থেকে তোমরা শপথ গ্রহণ করো। আমরা মাহফিল কমিটি গিরি বাদ দিলাম, মাহফিলের দরকার নাই। আজ থেকে আমরা একটা নামাজি টিম গঠন করব। আজান যখন হবে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে যাব। জানো মুসলমান, আমার নবীর দরবারে মুস্তাফায়, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী মদিনাওয়ালা নবীর পেছনে নামাজ পড়েন। আল্লাহর নবী সালাম ফিরাইতে দেরি, আব্দুল্লাহ আনসারী এক সেকেন্ডের জন্য মসজিদে নববীর মধ্যে দেরি করে না, দূর বেড়ে বাড়ির দিকে চলে যায়, বাড়ির দিকে চলে যাই। হুজুর সিদ্দিক আকবর, হুজুর ফারুক আজম, হুজুর উসমান জিন্নরাইন, হুজুর মৌলায়ে কায়নাত শের খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সবাই বসে থাকি আপনার নুরানি জবান মোবারকের আলোচনা শুনতে নবী গো। আব্দুল্লাহ আনসারী নামাজের পরে এক সেকেন্ডের জন্য মসজিদে বসে না। হাবিব, এটা আমাদের কাছে খুব কষ্ট লাগে। আল্লাহর নবী সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়া আমার বাজান আব্দুল্লাহ আনসারীর গড়ের দরজার সামনে গেছে। শেষ করে দেব এই কথাটা বলার পরে একটু কষ্ট করে শোনেন ভাই ও বন্ধু। সিদ্দিক আকবর ডাক দিচ্ছে, আব্দুল্লাহ আনসারী দরজা খোলো।
হযরত ওমর ডাক দিচ্ছে, আব্দুল্লাহ আনসারী দরজা খোলো। দরজা খুলে না, দরজা খোলে না। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর দরজা থেকে ফিরে যায়। আব্দুল্লাহ আনসারী ঘরের ভেতর থেকে বের হইয়া আমার নবীজির ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দরজায় এসেছেন, আমার কত বড় ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর আবু বকর ওমরের ডাকে আমি দরজা খুলতে পারলাম না। হুজুর, আমি ওই মুহূর্তে আমার বিবিরে গুহার ভিতরে ঢুকাই দিচ্ছি, মাটির গর্তের ভিতরে ঢুকাই দিচ্ছি। হযরত আব্দুল্লাহ আনসারী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যেই চাদর কানা দেখেছেন, আল্লাহর কসম দিয়ে বলে এই চাদর ছাড়া আমরা স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো চাদর আর কোনো কাপড় আলমিরার মধ্যে নাই। হাবিব, আপনার পেছনে আমি নামাজ পড়ি, আমি নামাজের পর পর দূর মেরে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর মেরে মেরে আমার ঘরে আসি একটা কারণ, আমার বিবির শরীরে আর কোনো চতর টাকানোর মতো কোনো পোশাক নাই। আমি আমার বিবিরে মাটির গর্ত কইরা ঘরের ভিতরে, গর্তের ভিতরে বসাই রাখি, তাড়াতাড়ি এসে নামাজ যেন কাজা হয়ে না যায়, নামাজ যেন কাজা হয়ে না যায়। আমার চাদরটা পড়াইয়া আমার বিবি নামাজ আদায় করে নেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আর আমার যুবক ভাইকে যদি বলি, ভাই চলো নামাজে, হুজুর কাপড় পাক নাই, বড় আফসোস লাগে কথাটা শোনার পরে, কাপড় পাক নাই। দোস্ত, তুমি যে বললা তোমার পোশাক পাক নাই, ওই নাপাক অবস্থায় যদি আজরাইল তোমার রুহু বের করে, তাইলে নাপাক অবস্থায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? তুমি যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকো, ঘর থেকে বের হওয়ার সময় উযু কালাম করো, উযু কালাম করে বের হও, যে কোনো সময় আজরাইল আসতে পারে, উযু ছাড়া যেন মরণ আমার না হয়। আমার মরণটা যেন উজু অবস্থায় হয়, আমার মরণটা যেন উজু অবস্থায় হয়। হযরত আব্দুল্লাহ আনসারী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক নাই বিদায় হাবিব আমি বেশিক্ষণ বসতে পারি না। আমার নবীর উম্মতের পোশাকের অভাব নাই, আমার নবীর উম্মতের ঘরে পোশাকের অভাব নাই। একটার উপর 50টা পোশাক আলমিরাই পড়ে আছে। এত পোশাক থাকার বড় ফজরের আজানের জন্য নবীর উম্মত উঠতে পারে না। চাচা আমার, মুরব্বী বাবা আমার, পর্দার আম্মা জান শোনেন, রহমতের ফেরেশতারা আল্লাহর রহমত নিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া থাকে ফজরের আজানের আগে। ফজরের নামাজ পড়ার জন্য যখন দরজাটা খুলে দেয়, রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়া বান্দার ঘরে প্রবেশ করে। এই আব্বাজান, হযরত আব্দুল্লাহ আনসারীর কারবার গুলি দেখে মদিনার কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী চোখের পানি মোবারক ছেড়ে দিচ্ছেন। আমার নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার নুরানি গর্দান মোবারক পালাই দিতে। হাবিব, আপনার চেহারায় মুস্তাফা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনার কদম মোবারকের মধ্যে কুরবান দিলাম। হাবিব, আপনার চোখের পানি সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি সহ্য হয় না। আমার নবী বলে, আবু বকর, ওমর, তোমরা আল্লাহর জমিনের মধ্যে জান্নাতে কোনো মানুষ দেখতে চাও? জান্নাতে কোনো মানুষ দেখতে চাও? আবু বকর ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, জান্নাতে মানুষ দেখতে চাই। আমার নবী বলে, আবু বকর রে, আমার আব্দুল্লাহ আনসারীকে দেখো, সে হলো জান্নাতি মানুষ। নবীজি আমার চলে যাচ্ছেন, এমন টাইমে দেখেছিলেন আব্দুল্লাহ আনসারীর বাচ্চাদের হাতের মধ্যে রশি বাঁধা।
কুটির মধ্যে বেঁধে রেখেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি হাও মাও করে কেঁদে কেঁদে আমার নবীর বিচার দেয়। ওরে গরিবের নবী, এতিমের নবী, উম্মতের দরদি নবী, আমরার পেটে কোদা, আব্বাজান খাবার দেয় না, আব্বাজান আমাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে রেখেছেন। হযরত আব্দুল্লাহ আনসারীর কাছে আমার নবী প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ আনসারী, কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়িটা হলো ইহুদির বাড়ি। ইহুদির বাড়ির দুটো খেজুর গাছ বড় হয়ে বয়সের কারণে খেজুর গাছ দুটো এলে দুলে আমার আঙ্গিনা, আমার উঠানের দিকে ঝুঁকে পড়েছে। ইহুদির খেজুর গাছের খেজুর গুলি জোরে জোরে আমার উঠানে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারীর দুই শাহজাদা যদি খেজুর গাছের খেজুর গুলো খাই, হারাম খাওয়ার কারণে আমার সন্তানদের রক্ত মাংস যদি হয়, আমার ছেলেরা যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ কবুল করবে না। প্রয়োজনে আমার ছেলেরা ক্ষুধার যন্ত্রণায় শহীদ হয়ে যাক, আমি বাবা সইতে পারবো, এরপরও আমার ছেলেরা যেন হারাম মুখে না দেয়। আমার নবী কেঁদে কেঁদে বলে, সাবিরা রে, সাবিরা, কে আছো? আমার আব্দুল্লাহ আনসারীর শাহজাদাদের জন্য খেজুর গাছ দুইটা কিনে দিতে পারবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কে আছে দুইটা খেজুর গাছ কিনে দিতে পারবা? উম্মত, সব টাকার বড় হালাল প্লেটের মধ্যে আমার লুকমা লাগায় না, আমার ঘরের মধ্যে হালাল খানা খায় না। অনেকে খাইতে খাইতে ডাইনিং স্পেসের মধ্যে অনেক খাবার নষ্ট করে দেয়। আল্লাহর নবীর সাহাবীরা পেটের কোদার যন্ত্রণায় কাতর হয়েছে, এরপর হারাম মুখে দেয় নাই। সাইয়েদানা ওসমান নুরানি দুটো হাত বাড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান কিনে দিতে পারবো নবীজি গো। সাইয়েদানা ওসমান ইহুদির বাড়িতে গিয়া কয়, ইহুদি রে, তোমার দুটো খেজুর গাছ আমার বিক্রি করবাইনি? ইহুদি কয়, হুজুর, আপনার তো খেজুর বাগানের অভাব নাই, লক্ষ লক্ষ খেজুর গাছ আপনার, এই আমার দুটো খেজুর গাছ নিয়ে আপনি কি করবেন? সাইয়েদানা ওসমান বলে, এই ইহুদি, তোর আঙ্গিনার দুটা খেজুর গাছ আমার নবীর কাছে পছন্দ হয়েছে। আমার নবী তোর দুটো খেজুর গাছ পছন্দ করেছে, বল তোর খেজুর গাছ দুইটা বিক্রি করবি নি? হুজুর, আমি খেজুর গাছ বিক্রি করব, একটা খেজুর গাছের বিনিময় আমাকে 50টা খেজুর গাছ দেয়া লাগবে। ঠিক আছে, তাইলে দুটার বিনিময় 100টা খেজুর গাছ তোমার গাছ তোমার উঠানেই থাকবে, কেটে নিয়ে যাব না। আর এই দুইটার বিনিময় 100টা খেজুর গাছ আমার বাগানে থাকবে তোমার নামে, তুমি তোমার ইচ্ছে মতো খেজুর গাছের ফল তুমি ভক্ষণ করো। আমার নবীর কদমে আইসা সাইয়েদানা ওসমান কয়, আকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আব্দুল্লাহ আনসারীর শাহজাদার জন্য দুটো খেজুর গাছ আমি ক্রয় করে নিলাম। আমার নবী কয়, ওসমান কত দিয়ে নিলা? ইয়া রাসূলুল্লাহ, দুটো খেজুর গাছের বিনিময় আমি 100টা খেজুর গাছ দিয়ে দিলাম। হযরতে ওসমান কথাটা বলার পরে আমার নবী কয়, মাত্র দুটা গাছের জন্য 100টা খেজুর গাছ তুমি দিয়ে দিলা? হযরত ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি ওসমানের কলিজাটা বের করে দিতে দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমার জানটা কুরবান দিতেও দেরি করব না। দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ইমানদারের কাছ থেকে ক্রয় করলাম জান, মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম,
আল্লাহ তুমি ইমানদারের কাছ থেকে জানমাল কিনে নিলা, আল্লাহ কিসের বিনিময়? ইমানদারের তুমি কি দিবা? ইমানদারের তুমি কি দিবা? আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, ইমানদারের কাছ থেকে জানমাল কিনে নিলাম জান্নাতের বিনিময়। আমি জান্নাতের বিনিময় ইমানদারের কাছ থেকে জানমাল কিনে নিলাম। যারা জান্নাতি, যারা আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে, দুনিয়ার জমিনে টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না, নবীর কদমে কুরবান দেয়, আমার নবীর কদমে কুরবান দেয়। বড়টানের মুসলমান, আপনাদের কদমে একটা অনুরোধ রেখে যায়, আল্লাহকে যদি খুশি করতে চাও, আমার নবীরে যদি খুশি করতে চাও, এরকম 50টা মাহফিল করার চেয়ে রমজান মাসে মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে যারা দুঃখের কথা, ক্ষুধার কথা লজ্জায় মানুষের বলতে পারে না, এমন গরিব ফ্যামিলি আছে, সেহরি খায় পান্তা ভাত দিয়া, ইফতার করে সাদা পানি দিয়া, আর আমাদের করে সেগিরি চলে, কত ভালো ভালো আইটেমের সেগিরি খায়, কত খাবার নষ্ট হয়ে যায়। যাদের নাই তারা লজ্জায় কাউরে বলতে পারে না। যদি পারো নবীর খুশি যদি করতে চাও, তাইলে 1 মাসের পোড়া বাজার একটা ফ্যামিলির দায়িত্ব একজন ভাই নিয়ে নাও। সোনার মদিনাওয়ালা নবী মদিনার রওজা থেকে খুশি হয়ে যাবে, মদিনার রওজা থেকে খুশি হয়ে যাবে। যদি কারো ঘরে কোনো লিভার ক্যান্সার ওয়ালা কোনো রোগী যদি থাকে, কোনো ব্লাড ক্যান্সার ওয়ালা রোগী যদি থাকে, লজ্জায় কাউরে বলতে পারে না, তুমি গিয়ে গোপনে গোপনে আল্লাহর বান্দাটার পাশে দাঁড়াইয়া যাও। আমার নবী কই, আমার উম্মত যখন রোগী দেখতে যায়, আমি নবী খুশি হইয়া যাই। আমার উম্মত যখন রোগী দেখতে যায়, আমি নবী খুশি হইয়া যাই। আমাদের গায়ে জ্বর উঠলে ছেলে মেয়ের এবার কেয়ারে নিয়ে যায়, অ্যাপোলোতে নিয়ে যায়, বড় ডাক্তার দেখায়। আল্লাহর এমন বান্দা যে ক্যান্সার রোগ হয়েছে, একটা কেমোথেরাপি দেওয়ার টাকা নাই। চাচা, দুনিয়ার কোন মানুষ তোমাকে বাবা দিবে, কোন মানুষ তোমাকে ধন্যবাদ দিবে, ওই দিকে তাকানোর দরকার নাই। দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে লাথি মারো, আমার নবীর খুশি করো, মদিনাওয়ালা নবীর খুশি করো। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না, ওই দিন তোমার আপন হবে আমার মদিনাওয়ালা। তাইলে তুমি দুনিয়ার কাজে খুশি করবা, তুমি তোমার বিবেকের প্রশ্ন করো। আমি আমার নবীর রাজি রাখতে চাই। সাইয়েদনা উসমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর জন্য আমার জান দিতেও দেরি করব না। পৃথিবীর মুসলমান, মনে রাখবেন, আল্লাহ রসুলকে যারা সম্পদের জিমায়া করতে পারে নাই, আল্লাহ বলে কুল ইউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তুমি কি বলো মুসলমান? আমার আল্লাহ বলে, তোমার বাবা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার প্রিয় বাসস্থান, এগুলো যদি আল্লাহ ও তার প্যারা রাসূলের চেয়ে যদি তোমার কাছে প্রিয় হয়ে যায়, বান্দা তুমি আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করো, আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করো। যারা আল্লাহ রাসূলের চেয়ে দুনিয়ার এই 8 প্রকার জিনিসকে যারা ভালোবাসে, আল্লাহ বলে তারা ইমানদার নয়, তারা ফাসিক, মুনাফিক, বেঈমান। ঠিক কিনা? তারা ইমানদার না। ইমানদার যারা, তারা জানটা কুরবান
কুরবান দিতে দ্বিধাবোধ করে না। ভাইজান সাইয়েদনা উসমান এবার দুটো খেজুর গাছ আমার নবীর কদমে দিলেন। আমার নবী আব্দুল্লাহ আনসারীকে বল, আব্দুল্লাহ আনসারী তোমার দুই শাহজাদাকে আর কোদার তোরাই কোনা, এবার ইচ্ছে মতো খেজুর গাছের খেজুর তোমার বাচ্চাদেরকে ভালো মতো খাইতে বলো। আর একটু দূরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান হযরত আব্দুল্লাহ আনসারীর এই শাহজাদার এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি, যদি রিজিকে থাকে আল্লাহ যদি খাওয়াই খাবো। এরপরও বাজান দোকানে বলেন, চাকরিতে বলেন, ব্যবসায় বলেন, কোনো জায়গায় মানুষ ঠকাইয়া হারাম পয়সা ছেলে মেয়েরে খাওয়াইয়া লাভ নাই। হারাম পয়সা ছেলে মেয়েরা খাওয়াইয়া লাভ নাই। হালাল পয়সা খাওয়াইয়া যদি ছেলেদেরকে মানুষ করেন, এই ছেলেরা এমন মানুষ হবে একদিন আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন। আমার রাসূল বলে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলে তিন প্রকারের মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, পৃথিবীর মুসলমান যাওয়ার পরও তার আমলের দরজা বন্ধ হয় না। 3 নাম্বার হচ্ছে ওই মা বাবা, যেই মা বাবা নেককার সন্তান জমিনে রেখে যায়। যেই মা বাবা নেককার আওলাদ জমিনে রেখে যায়, বড় আলেম হবে, বড় হাজি হবে, বড় গাজী হবে, বিশ্বাব হবে, এটা নেককারের পরিচয় না। আল্লাহওয়ালা, রিকশাওয়ালা, বুজুর্গ বান্দা, যিনি তাহাজ্জুদ গুজারি, যিনি আমার নবীর দুরূদ পড়নেওয়ালা, এরকম সন্তান যদি জমিনে রেখে যাওয়া যায়, আমার নবী বলে তার আমলের দরজা বন্ধ হয় না। এবার বলেন মুরব্বী চাচারা, হালাল উপার্জন করে নেককার আওলাদ জমিনে রাখার প্রয়োজন আছে না নাই? নেককার আওলাদ যদি জমিনে রেখে যাইতে না পারি, ওই কবর দেশে আমার সাথে ভালো আচরণ হইবে না। আমি নিজেও নেক আমল করব, নিজের ছেলে মেয়েদেরকে নেক আমলের জন্য উদ্বুদ্ধ করব। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, নিজের আহাল নিজের পরিবারকেও বাঁচাও। নিজেও নামাজি হয়ে যান, নিজেও দানবীর দানশীল হয়ে যান, ছেলে মেয়েদেরকে দান সৎকার শিক্ষা দেন, বেশি বেশি যেন মানুষকে দেয়, অসহায়কে খাওয়ায়। আল্লাহর রাস্তায়, নবীর বাগানে, মাদ্রাসায়, প্যান্ডেলে, মসজিদে, হানাকায়, সব জায়গায় যেন দিয়ে দিয়ে আমার আল্লাহ তার রাসূলকে রাজি করে ফেলায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওসমানের ছোট্ট আরেকটা ঘটনা বলবো না, শেষ করে দেব। আপনারা যা বলছেন 1 ঘন্টা সে আর বেশি হয়ে গেছে গা। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটু 2 মিনিট বলি, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহর হাবিবের দরবারে এক গরিব সাহাবী গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আমি খুবই ক্ষুধার্ত। তা আমার নবীজি বললেন তুমি আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ বলুন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন সাইয়েদনা ওসমানের দরজা বন্ধ। বলেন না, দরজা বন্ধ। ভিতর থেকে আওয়াজ শুনতেছে, 1 ফোঁটা তেল মাটিতে ফালাইছে, কর্মচারীকে খুব বকাবকি করতেছে, 1 ফোঁটা তেল। তখন বাহির থেকে নবীজির গরিব সাহাবী সইনা বলতেছে, যিনি 1 ফোঁটা তেলের জন্য কর্মচারীকে বকা দেয়, উনি আমারে আর কি দিবে, এই বলে তিনি আবার চলে আসছেন। আমার নবীজি বললেন কিছু পাইছো, কিছু দিছে, কিছু নিছো? কয় ইয়া রাসূলুল্লাহ উনি 1 ফোঁটা তেলের জন্য কর্মচারীর জামিন দেয় না, উনি আমারে কি দিবে, আমি কিছু চাই না ইয়া রাসূল। আমার নবী কয় আবার যাও। আবার গেলেন, আবার যখন গেলেন এবার গিয়া দেখতেছে আকাশের মধ্যে তুলা উঠতেছে। তুলা তো বুঝেন না, কি তুলা উঠতেছে। এখন হযরত ওসমান দৌড়াইয়া দৌড়াইয়া তুলাগুলি ধরতেছে। তো এখন এই সাহাবী এটা দেখে তো আরো ফায়ার হয়ে গেছে গা, যে বেটা একটা তুলাও বাতাস উঠতে দেয় না, হে বেটা আমার কিতা দিত, আবার ইয়া পড়ছে। তো নবীজি বললেন কেউ পাইছনি কিছু? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তো তুলাও ছাড়ে না, কিতা নিতাম, আমার নিপুণ পরনে জামাটা লইয়া লাগবে, হে বই আমি নিজে আয়া পড়ছি, কিছু চাই নাই, কিছু চাই নাই। আচ্ছা আমার নবীজি বললেন ঠিক আছে আবার যাও। গেছেন, এবার দেখছে কি ওই যে পিঁপড়া, পিপিলিকা তো চিনেন নাকি, পিঁপড়া চিনি খাইতেছে
আর একটা চিনির গোটা মুখে করে নিয়ে যাচ্ছে। কথা বুঝছেন? এখন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই পিঁপড়ার মুখ থেকে চিনির গোটা কেড়ে নিচ্ছে। এখন এই বেড়াটা কয় আগের দুইটা যেমন তেমন, 3 নাম্বারটা তো এটা কোনোটা মানার মতো না। মানুষে খাইলে মানুষের মুখ থেকে খেরা লইলে চলে, একটা পিঁপড়ার মুখ থেকে একটা চিনির গোটা কাটে নেয়। আল্লাহ, না না সম্ভব না, গেছে গা। তো নবীজি কয় কিছু পাইছো? ইয়া রাসূলুল্লাহ, আগে যে দুইটা ঘটনা দেখছি এটা মোটামুটি মানা যায়, কিন্তু শেষে যেটা দেখছি ইয়া রাসূলুল্লাহ এটা কোন রকম মানার মতো না, এটা খুবই জটিল ঘটনা। তাই আমার নবীজি কয় তুমি ঘটনার বর্ণনা দেওয়ার আগে এবার গিয়া সরাসরি কও তোমারে আমি নবী পাঠাইছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্ধ গরিব সাহাবি নবীজির জবান মোবারকে যখন বলছে, এখানে তো আর পিছপাও হওয়ার সুযোগ নাই, তাই না? উনি সরাসরি গিয়া সাইয়েদনা ওসমানকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাগে সব? হুজুর আপনারে আমার নবীজি পাঠাইছে। তো তুমি আইছো না? না হুজুর আমি আইছি না, নবী পাঠাইছে। কারণ ওই যে আগের ঘটনাটা মনে পড়তেছে, তা কয় আমার নবীজি পাঠাইছে। আচ্ছা পাঠাইছে, ঠিক আছে, কাউকে লেগে পাঠাইছে? হুজুর আমারে কিছু দিতেই না, আপনি আমার অভাব চলে ঘর, কিছু দিতেই। ঠিক আছে, ব্যবসা করতে যারা ব্যবসায়ী কাফেলারা গেল, ওনার কর্মচারী সবাইকে ডেকে বলে এদিকে আসো, তোমাদের উটগুলা সুন্দর করে সাজাইয়া লাইন ধরে রাখো। রাখছে। রাখার পরে আবার গরিব সাহাবিরে কয়, এতগুলা উট যেখানে সাজাই রাখছি, এখান থেকে তোমার উট যেটাই পছন্দ হয় সেটাই তুমি নিয়ে নাও। এই গরিব সাহাবিটা একবার উটের দিকে তাকায়, আরেকবার সাইয়েদনা ওসমানের দিকে তাকায়। হিসাবে তো মিলে না, হিসাবে মিলে না। এটা কি তা তাকাইয়া আচ্ছা যাওগা যখন দিছে, হ্যাঁ চাইছি অল্প, আস্তা উঠে যখন দিয়া দিছে, ঠিকই আছে, যে কোনো একটা লই। এখন কইছে কি যেটা পছন্দ হিডেই নাও। ভালো করে চোখটা বুলাইয়া দেখে একবারে প্রথম নাম্বারে তরু তাজা মোটা উটটা সামনে খাড়াই রইছে, ওই উটটা নিছে। নেওয়ার পরে যখন যাওয়া শুরু করছে, উটের একটা অভ্যাস কি জানেন? বড়টা যেদিকে যায় সকলটা সেদিকেই যায়। এখন বড়টা লইয়া যখন এই নবীর গরিব সাহাবী যাইতেছে, আর সব কটা পেছন পেছন লাইন ধরছে। এখন ব্যবসায়ীরা কয়, হুজুর ঘটনা তো প্যাঁচ খাইছে, কিটা হইছে? হুজুর ওই বেড়ারে যে আপনি একটা উঠ দিচ্ছেন না, এখন তো বেড়া তো একটা না, যেডি আপনি লাইন ধরে সকলটা তো গেছে কি, সব যাইতেছে। তা আমার নবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, ঠিক আছে, যা যাই তাই সে নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ কয়, আমার আর উট লাগতো না, আমি আগে জিগাই এই ঘটনাটা কি, উঠ আমার আর লাগতো না। উঠ লাগতো না, থাকে কেন উঠতো রাখে না, থাক, আমি জিগাই এই ঘটনাটা কি। আমি তো হিসাব মিলাইবার পারি না, প্রথমে তো এক দেখলাম, এখন দেখি আরেকটা। ওই আসলে এই জিনিসটা একটু ভিন্ন না, যে পিঁপড়ার মুখ থেকে চিনি কাটালো, হ্যাঁ যদি গোটা উটের পাল দিলায়, এটা তো কোন রকম হিসাব মিলাইবার পারবে না মানুষের। আচ্ছা যাক, এবার সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কইলে, হুজুর আমি একখান কথা আপনারে কইতাম, আপনি কি কোনো বেয়াদবি নিবেন? দয়া করে আমার মাফ করে দিন, আমি কথাটা আপনারা কই ফেলাই। আচ্ছা কও, কি কবা? এখন কচ্ছে, হুজুর আমার যে আপনি একটা উট দেবেন কছেন, এখন আমার একটা উটের সাথে বাকি উটগুলো যাচ্ছে, আপনি কইছেন এই সব কটা নিয়ে যাওয়ার জন্য। হুজুর আমি প্রথমবার যে কারবারটা দেখছি হুজুর, এটার সাথে আপনার এটার সাথে তো কোনো মিল পাইনি হুজুর। কোনটা দেখছো? হুজুর এক ফোঁটা তেল পড়ছে, এটার জন্য কর্মচারীকে আপনি যেইভাবে পানিশমেন্ট দিছেন, এখন আমার পুরা উট দিছেন হুজুর, আমি এটা খুঁজা পাই না, ঘটনাটা এই যা তুই সেখানে কথা বলছেন। তখন আমার নবীর আদরের খলিফা সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ওসমান জবান খুলে বলে, ও নবীর গরিব সাহাবী শোনো, যে এক ফুটা তেল মাটিতে পড়েছে, এই তেলের মালিক আমি না, এটা দেশের জনগণ, এটা আমার জনগণের সম্পদ। বড় আফসোস, আমরা লুইটা ফুইটা টেল্লা কাইটইয়া সিটইয়া খাই, এরকম বালা মানুষ আছে না নাই? আমরার দেশের বঙ্গবন্ধুর কন্যা, মানবতার কন্যা, যার দৃষ্টান্ত হয় না, আলহামদুলিল্লাহ বাংলাদেশটারে তো সুন্দর করে সাজাইতেছে। আনোয়ারা এই রুট জিন্দিগিতে আপনারা খেয়াল করছেন? মাতে না বা আমরা 2008 সালের দিকে হানা মাহফিলে আইতে, এই যে ইয়া পর্যন্ত আইলাম কি বড়ডার না, এই পর্যন্ত করছন টিকা আইতে, এই জায়গাটা তাইতে কমসে কম 2 ঘন্টা গেছে, গেট গ্যাট গেট গ্যাট গেট গ্যাট, শুধু সাক্কা ভরে আর উড়ে, ভরে আর উড়ে।
আর হন আমার মনে হয় করসিন থেকে এই জায়গাটা আইতে মাত্র 8 মিনিট না 5টা মিনিট লাগে। তাইলে উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না? আমি কোনো আওয়ামী লীগ না বাজান, আমিও রাজনীতি করি। আমার রাজনৈতিক দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার মার্কা হইল মোমবাতি। কথা বুঝতে পেরেছেন? আমি কোনো আওয়ামী লীগ না, কিন্তু বাস্তব বালা কাজ করলে হে আওয়ামী লীগ হোক বিএনপি হোক প্রশংসা তো করতেই। কথা বলেন ঠিক কিনা? আপনি উত্তরবঙ্গে যান, এটা কি আমেরিকা গেছেন না বাংলাদেশে আছেন বুঝবার পারবেন না। 8 লাইনের রুট, হাই হাই গাড়ি যে চালায়, এখানে তো সিএনজি লেগে ঠেলা খাওয়া যায়। হ্যাঁ, সিএনজি মেনজি কিছু নাই, এক একটা সুন্দর সুন্দর গাড়ি চলতেছে, এত সুন্দর লাগে বলার মতো না। তো উন্নয়ন হচ্ছে, করতেছে, কিন্তু বেচারি মাননীয় প্রধানমন্ত্রী পারে না কিছু সুরের লাগি। কথা কই ঠিক কিনা? কিছু সুর যে লুটিয়া ফুটিয়া ঠেলিয়া খাইতইয়া সেটইয়া পাঞ্জাবির ভিতরের ফগেটে সুদ্ধা ঢুকাইয়া এমনি খাওয়া খাইতেছে, হ্যাঁ ঠাড়ালা দিয়ে ঠাড়লো বেরোয় না। বালা মানুষও আছে, বালাও যদি না থাকতো তাইলে দেশটা এত সুন্দর হয়েছে কেমনে, এত রাস্তাঘাট হয়েছে কেমনে? বালাও আছে, কিন্তু এডি সুরডি যদি না থাকতো আমার দেশটা ইউরোপ হইয়া যাইতো। ঠিক কিনা? তবে আমরা প্রধানমন্ত্রী খুব চালাক। হ্যাঁ, বেডিটার আপনি হুদা বেডি মনে করেন না। এ সকল বাঙালির মাথায় তেল রাখা লবণ রাখা বড় রাখা এই বেডি এটা দেখছেন 19-20 হইব মলাই দিব গা, মলাই দিব। তার মানে বুঝা লাইছেন আপনারা, ব্যাঙ্গা হইতাম না। এটার নাম হইল আমার বাংলার শেখের কন্যা জননেত্রী শেখ হাসিনা। ঠিক কিনা? এটা যেই করবে করুক, এরশাদ সাহেব করুক, খালেদা জিয়া করুক, আমি যখন দেশের জনগণ ভালো কাজের পক্ষে আমার কথা বলতেই হইবে। কথা বলেন। এই যে তেল 1 ফুটা পড়ার কারণে কর্মচারীরে পানিশমেন্ট, আর করোনাকালীন সময় তেলের টাঙ্কি নেতার কোনানে পাইছিল কোন চাইন? খাড়ের তলে, খাড়ের তলে, পালেঙের তলে। বুঝবার পারছেন আব্বা? চিন্তা করেন। সিদ্দিক উসমান ডাক দিয়ে বলে, এটা আমার জনগণের সম্পদ, জনগণের সম্পদ তো আমি নষ্ট করতে পারবো না। নবীজির গরিব সাহাবী ডাক দিয়া কয়, হুজুর। এরপরে নবীজি আমারে আপনার কাছে পাঠাইলো। আমি দেখলাম আকাশের বাতাসে তুলা উড়ে, আপনি দৌড়াইয়া দৌড়াইয়া তোলা ধরতেছেন। হুজুর কারণ কি? সাইয়েদনা উসমান বলে, এই তুলা আমার না, এটা রাষ্ট্রের সম্পদ। আল্লাহু আকবার। এটা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদের মধ্যে সমস্ত জনগণের হক আছে। যদি আমার দেশে সঠিকভাবে যদি যাকাত প্রয়োগ হইত, আমার দেশে গরিব মানুষ থাকতো না। যেই মালয়েশিয়া থেকে আমার বাংলাদেশে কর্ম করার জন্য মালয়েশিয়ার নাগরিক এসেছেন, ওই মালয়েশিয়ায় ভিক্ষা খাওয়ার যাকাত খাওয়ার এখন মানুষ নাই। অথচ আমার দেশে যে যাকাত দেহে মানুষের যাকাত সহ খাইয়া লাই, এরকম আছে না নাই? জাকাতের টাকা দিছে, এডি দিবি ভালো করিয়া তোরে দিলাম। হ্যাঁ কয় এডিতে আমার দিছে, নিজ দায়িত্ব মনে করে নিজে খাইয়া পালাইতেছে। এরকম বুজুর্গ আল্লাহর ওলি আছে না নাই? হযরত উসমান ডাক দিয়ে বলে, নবীর গরিব সাহাবী শোনো, তুলা গুড়ি আমি ধরে ধরে এক জায়গায় করে একটা তোলার বালিশও যদি আমি তৈরি করতে পারি, তাহলে আমি গরিব মানুষের মাথার নিচে তোলার বালিশ খানা দিতে পারবো, তিনি আরামে ঘুমাইতে পারবে। আর আমরা বাংলাদেশে একটা বালিশের দাম ধরছিল 1 লাখ টাকা। কয়টা? 1 লাখ টাকা একটা বালিশের দাম। বুঝবার পারছেন চাচা কেমনে খাইতে আছে? আল্লাহ তার এই যে গলাটা কেমনে ঠাড়া ফালাইছেন আল্লাহ ভালা জানে। এটি মনে হয় মরুভূমি যা সন্ধ্যা ঢুকে পড়ে হেমতে, কোনোটা বাকি থাকে না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মুসলমান কদ্র হায়াতের বাঁধেন নিয়ে আপনাকে একদিন চিরস্থায়ী কবর দেশে যাইতে হবে, মসজিদের পালকিতে চড়ে। কি হবে সম্পদ? সুন্দর বাড়ি করেছেন, আপনার ছেলে আপনাকে 1 ঘন্টাও রাখবে না। পছন্দ ধরেছে গন্ধ, বাবার লাশ নিয়ে যাও, রাখতে দিবে না। তাইলে এই সম্পদের পাহাড় করে কি লাভ? হ্যাঁ, দুনিয়ার জন্য সন্তানদের জন্য প্রয়োজন আছে, প্রয়োজন মতো রাখেন। আল্লাহ যদি অপুরন্ত দেয়, আল্লাহর বান্দাদের কাছে বিলীন করেন।
সাইয়েদনা ফারুক আজমের মতো রাত গভীরে এলাকায় ঘুরে ঘুরে গরিব অসহায় মানুষের কবর নিয়ে গোপনে গোপনে তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। হুজুর, দুইটা জিনিস তো মোটামুটি বুঝবার পারছি, আপনার মতো ন্যায় পরায়ণ মানুষ নাই। শেষের ডাউজুর কি হইল? শেষে যে দেখলাম ফিবড়া তো আর মানুষের মতো মিছিল করতে পারে না। আপনি ফিবড়ার মুক্তিকে চিনি খাইরা লইছেন কেরে? পিঁপড়ার মুখ থেকে চিনি খাইরা লইছেন কেরে? তখন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো নবীজির গরিব সাহাবী, পিঁপড়া চিনি খেয়েছেন, আরো একটা করে চিনির গুটা নিয়ে যাচ্ছেন, আর আমি ওসমান দেখতেছি ওই গর্ত থেকে অসংখ্য পিঁপড়া বের হচ্ছে। যদি এরাই যদি খেয়েও নেয়, নিয়েও যায়, বাকি যারা আসতেছে তারা খাইতে পারবে না। এজন্য আমি বলেছি তাদেরকে তোমরা খেয়ে যাও, বাকিগুলো যারা আসতেছে তাদের জন্য রেখে যাও। সুবহানাল্লাহ। কত ইনসাফ, কত মানবতা! এই জন্য আল্লাহ বলে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, আমার নবী যেটা করে নাই তোমরা সেটা করিও না। রাসূল বলছে, এতিমের হক এতিমকে দাও, জনগণের হক জনগণকে দাও, বাবার হক মার হক মাকে দাও। মেরে খায়ও না, মেরে খায়ও না। আমরা খেয়ে নেই, আমরা খেয়ে নেই। আমাদের জন্য সব হালাল, কুত্তার মাংস হালাল, কবুতরের মাংস হালাল, আমরা হাঙ্গর মাছও হালাল, ইলিশ মাছও হালাল। জিটা পায় হিতা গুডাউনের ভিতর হুদা আমাই গুডাউনের ভিতর ঢুকায়। আল্লাহ হেফাজত করুক, আমিন। আর একটু মহাব্বত বলুন, আমিন। শেষ অনুরোধ, চাচারে অনেক রাত হয়েছে, আমি আপনাদের আবদার রাখছি। আমি আরো 2 ঘন্টা বললেও পারবো, কিন্তু আমারও একটা বিবেক আছে, বুঝতে হবে আগামীকাল জুমার দিন। আপনারা হয়তো ঠিক মতো জমা না পড়লেও আপনারা আল্লাহর তো দেওয়ান লাগবে জবাব, ঠিক হই দুনিয়াত কাউরে দেওয়ান লাগে না। কিন্তু আমরা মোল্লা বেড়া জিতে আসি, আমরা তো আল্লাহর দেওয়ান লাগে, লাগে কমিটিরও দেওয়ান লাগে, কিতা ঠিক না নি? নাইলে কান্ডা মলাইয়া আমরা চাকরির বালিশের নিচের থেকে চাকরিটা লইয়া মানি ব্যাগে ঢুকাই দিয়া কইব না আপনি বাসকালি যান কি বলবেন না চাচা? ইনশাল্লাহ। এই জন্য কালকে যেহেতু জুমা আছে, জুমার খেতাবতের দায়িত্বে যারা আছেন ওনারা জুমা পড়াবেন। আল্লাহ তাআলা যদি নসিব তকদির যদি ভালো রাখে আপনারাও পড়বেন, ঠিক কিনা? পড়বেন। তো এই কারণে আমি আর সামনের দিকে যাচ্ছি না। যদি ইনশাল্লাহ অন্য সময় নসিব এবং রিজিক যদি থাকে হবে। আমারও যদি আমার টাইমে দিতেন 5 ঘন্টা করলেও আমার জন্য আপত্তি নেই, কারণ আমি একটা ঠাড়া মার্কা ঠেরা মানুষ। আমি আমার জীবনে কোনোদিন 2টা মাহফিল করি নাই। আমার ওয়াজের বয়স আজকে এত বছর, 42 বছর বয়স হয়েছে আমার হায়াতের বয়স। এই বয়সে আমি 18-20 বছর ধরে ওয়াজ করি। আমি কোনো দিন এক রাইতে 2টা মাহফিল করি নাই। আমার একটা অভ্যাস হলো কম খাইমো, বালাডা বাচ্চা বাচ্চা খাইমো। এত বেশি খাইয়া কলরা বিয়ারাম নিয়ে মরার স্বপ্ন আমার নাই। যত কম যত বেশ শেষ। এই জন্য আমি এক রাইতে মাহফিল করি একটা। আল্লাহর মেহেরবানি কোনো ভাই বুকে হাত দিয়ে প্রমাণ দিতে পারবে না আমি এক রাইতে 2টা মাহফিল করছি, 1 ঘন্টা দেরি করছি, কারো মাহফিল ক্যান্সেল করছি। আমি আমার জায়গায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কারণ আমি এটার যোগ্য নয়। আল্লাহ তারপরও যেহেতু মানুষের দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার উপহারটুকু আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদ সামনে এই টাকা দিয়ে আমার ধন দৌলত আমি জোড়াই নাই, আমি শুধু নবীর বাগান তৈরি করেছি। এবং আমার একটা মানবিক সংগঠন আছে, আর রেজা মানবিক ফাউন্ডেশন। এটা থেকে আমি গরিব দুঃখী অসহায়ের পাশে যেভাবেই পারি সহযোগিতার হাত বাড়াই। কাপড় চুপড় খানি উনি এডেই, আর বাকি সব কটা ওই জায়গায়। খানি উনির মধ্যে তো টাকা লাগে না, এক রাইতে তো 50 পায়। তো 1 মাস একদিনে কি 50,000 টাকা লাগে? লাগে না। আল্লাহর শুকরিয়া, আল্লাহ দেয়, আল্লাহর রাস্তায় দিচ্ছি। কবুল করার মালিক হইল আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ দেয়, আল্লাহর রাস্তায় দেই। আল্লাহ কবুল করলেও করুক, খাম ধরে যার নামে দিলেও দোক, আমার কোনো আপত্তি নেই। ডিউটি যেটা সেটা পালন করে যাইতাছি। দোয়া করবেন আপনারা। দোয়ায় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান করছি। আল্লাহ যেন প্রতিষ্ঠানের গোলাম হিসেবে, পাহারাদার দারওয়ান হিসেবে যেন মৃত্যুর আগ পর্যন্ত রাখে, এই দোয়াটা আপনার কাছে চাই। টেহাটো হাসাইতাম না, ভয় ভাই না। টেহা চাওয়ার অভ্যাস আমার কাছে নাই। আল্লাহ আপনারা দোয়া দেন, এডি দিয়া মাদ্রাসা খুব বালাই চলে। আলহামদুলিল্লাহ কইতা না নি? আলহামদুলিল্লাহ। এটা ছোটাখাটো কোনো এফজাহানা না যে একজন শিক্ষক দিয়া 30টা পোলা পড়বো, একটা চাইলের বস্তা দিয়ে খামই যাবো গা।
আল্লাহর মেহেরবানি। এক একটা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠান নোয়া আমার সাথে আমার ওই যে কিতা জানি হয় ফেসবুক আইডিতে যারা এটা আছেন মাওলানা এনাম রেজা বাংলা পেজে, তারা হয়তো দেখেন আমার পেজে কক্সেস বাজারের জমিনে যেখানে আপনার 1 কাঠা জমির দাম 1 কোটি টাকা, ওই রকম 32 কাঠা জমির মধ্যে কক্সবাজার পৌরসভায় সদরে আমার প্রতিষ্ঠান শাহ সুফি আলী হুসাইন ফকির সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতা না চাচা? কত টাকার সম্পত্তিটা কি আমার না? এটা আল্লাহ আল্লাহ রসুলের, ঠিক কিনা? এটা আমি মালিক না, আমি হলাম এটা দারোয়ান। এই নোয়াখালীতে 6 কানি জমিতে আমার ইমামে আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আমার প্রতিষ্ঠানগুলোতে গেছেন, মুরব্বীদের দোয়া পাইছি। এর আর দোয়া পাওয়ার কারণে প্রতিষ্ঠান আরো করছি। রাঙ্গুনিয়া তৈয়বিয়া রাহাতিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের পাশে, শিলক ফকিরাঘাট, মন্ত্রী মহোদয়ের বাড়ি যাওয়ার ফতোই, বুঝছেন নি? এই আপনারা টিকা নিয়ে হেয়া নদী, মন চাইলে দিওই, না চাইলে যে দিয়া সেদিও খাইরা লইন, কোনো আপত্তি নাই। আইন নবীরে সালাম দিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম इजाजत या रसूल अल्लाह, करो मैं सब्ज़ गुंबद की ज़ियारत या रसूल अल्लाह, रोज़ा से पर्दा उठा दो, शक्ल नो दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल की अर्ज़ों मिटा दो। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका न हो गम औलिया की दिल से उल्फते या रसूल अल्लाह, गिरने वालों को उठा दो, मरने वालों को बचा लो, से हमको चुरा लो, मदीना में बुला लो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका, औलाद नबी अस्हाबे नबी और शुहदाए किराम बोले आगे, रिसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला मौसफ़ा जा रज़ा
فخر صابر شاہ سید الاولیاء آقا غوث بج بنگار کامران طریقت پہ کامل درود حاملان شریعت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام شمع بج میں ہدایت پھیلا تجھے سہو کرم مائے رسالت یا رسول اللہ کرو اللہ کے دل سے عبادتیں یا یا رسول اللہ رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہی بات شاہی سے بہتر غلامی یہی بات شاہی سے بہتر ادھر آؤ سے ماں جگہ کر تو دیکھو یا الہی صدیقے نعلے پاک رسول سلامی آج زادانوں قبول مدینہ کی چاند ہزاروں سلام مدینہ کی چاند لاکھوں سلام مدینہ کی چاند کروڑوں سلام مدینہ کی چاند میں عد سلام مدد مولا بکمالی کشفت شجاعت بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت من الحمدللہ اللہ تعالیٰ اسکری عظیم الشان محفل قبول کریں اللہ এই মাহফিলে যারা আসলে শামিল হয়েছেন কষ্ট শ্রম দিয়ে এত সুন্দর মাহফিলটাকে সাজিয়েছেন আল্লাহ যেন আমার এই ভাইদের খেদমতকে কবুল করেন বিশেষ করে আজকে দোয়া আসতেছে এই মাইকলাটা কোন জায়গার আল্লাহ জানে খুব সুন্দর সার্ভিস দিছে বালা ওই বহুত জায়গার মাইকের মধ্যে ওয়াজ করা যায় না মাইকের টানার আগে মাইকে আমার ঠান্ডা লয়ে জায়গা মাইক ভালো এটি কোন জায়গার মাইক এটি যাক আলহামদুলিল্লাহ সুন্দর সার্ভিস দিছে আপনারা এদিক মাহফিল করলে মাইক গুলা দিওনি কারণ মাইকের বাহাদুরি না আবার অনেক সময় যে বেটা সালা হে বেটার বাহাদুরি আছে চালক ভালো হন লাগে ঠিক না চালাক বালা না হইলে বুঝেন তো কারের পিছনে দিছে মারি দিয়ে গিয়া হয়ে যাবো গা সুন্দর সার্ভিস দিছে আমি দোয়া করি আল্লাহ যেন আমার ভাইদের প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে আমিন এবং আমরা যারা সুন্নি মুসলমান এই যে এই জায়গায় কিতা নাম লেখা MBN এ দেখুন ধরো বিরিয়ানির মারামারি দিছে কিতাও আস্তে আস্তে দেন না আপনারা দিব তো ইনশাল্লাহ দিবে 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 আপনারা বসেন আলহামদুলিল্লাহ যারা দিবেন এবং যারা নিবেন উভয়ে আদবের সহিত নেন কথা কইেন না দিবে আলহামদুলিল্লাহ সবাই দিবে খুব মজার জিনিস বানাইছে কিন্তু এটা বিরিয়ানি খাইলে পেট খারাপ হয়ে যাবে এটা গ্যাস্ট্রিকে ডিস্টার্ব করে বুঝছো এটা হলো একবার মজার জিনিস ফিন্নি না নি বানাইছে এটা ওরে বাবা হিতা তো আরো দামি জিনিস পায়েস হই এই পায়েস খাইবেন সবাই পাইবেন আলহামদুলিল্লাহ আমার হুজুর সরকার গাউসুল আজমের প্রেমে নিবেন এই MBN
এই পেজ ইউটিউব চ্যানেল আমরা যারা সুন্নি ভাই ওই যে মোবাইল যারা চালান বড় বড় মোবাইল দি একটা সাবস্ক্রাইব মারিয়ে দিবেন কোন MBN ইউটিউবে ঢুকিয়া আর পেজে ঢুকিয়া একটা ফলো মারা ঠন ঠন করে আওয়াজ করে দিবেন, যাতে আমাদের সুন্নিদের তত্ত্বগুলি সব সময় আপডেট যেন আমার মোবাইলের সামনে আসে, ঠিক কিনা? এটার জন্য এই পেজগুলো ফলো রাখবেন। এগুলো আমাদের সুন্নিদের চ্যানেল, চিস্তি চ্যানেল, তারপরে দীপ্তি চ্যানেল, হ্যাঁ, তৌফা টিভি আজমির, এগুলো আমাদের সুন্নিদের মিউজিক প্লাস, এগুলা সব সময় আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের জিনিসগুলো আপনারা দেখেন। আবার দেখবেন হুজুরও হাসে, পাবলিকও হাসে, এটা উনতে উনতে বেশ হয়ে যায় না, একটু হুশ জ্ঞান ঠিক রাখবেন। আল্লাহ আমরা কবুল করে আমিন। কোন সভাপতি কিংবা কেউ কোনো কথা বলবেন? আলহামদুলিল্লাহ। তারপরে তল্প কদ্দুর হওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এটা তো দাবি, এটা দাবি। ওই সভাপতি মহোদয় শেষ না করলে এটা পরিপূর্ণ হয় না। তবে চাচা আজকে যোগানে ধরছি, বাবার ভাইতাম না কিন্তু কামনারে, কথা বুঝছেন? চাচা আমার 42 হয়েছে, আপনার কত হয়েছে? 54 মানে তো বেটা আমার বড়, ওই আমার চাচা, ঠিক না? ফিগার টিগার ভালো বিদায় আমি মনে করছি আমার লগে লগে ওই তো, এটা আমার লগে না, আমার বাপের লগে ওই। চাচা আজকের বড়া মজলিসে আল্লাহর প্যারা মেহবুব নবী সোনার মদিনা থেকে দেখে আসেন। সভাপতি জিনিসটা এটা সোজা বিষয় না, এটা অনেক দামি একটা পদ। মারহাবা বলবেন না? আল্লাহ তাআলা যে আপনাকে এই সভাপতির জায়গায় রেখেছেন টাকার কারণে না, আপনার সে টাকাওয়ালা বড় না, আরো বহুত আছে। ওয়ার্ডের কিতার সভাপতি, ওয়ার্ডের না, এটা তো রাজনৈতিক বিষয়টা কইলাম না আমি, এমনি অন্যটা কই। টাকা পয়সার মালিক উনার চেয়ে আরো বড় মানুষ কেন নাই? মাথে না বা আছে, কিন্তু আল্লাহ যাকে ইজ্জত দিয়া কবুল করে, হ্যাঁ, নুরানি নবীর বাগানের সভাপতি হইতে পারে, ঠিক কিনা? এটা আল্লাহ যে আমার চাচাডারে কবুল করছে, আমার পেয়ারা নবীর মাহফিলের সভাপতি হয়েছে, এটা এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? এত বড় একটা মজলিস যেখানে আলেম ওলামা কথা বলবে, এটা ছোট বিষয় না। আমি আমার বাপের কাছে, আমি তো ফুলার মতো না, না, বাপের কাছে ফুলার আবদার, আল্লাহর হাবিব খুশি হয়ে যাবে। ইজ্জত যদি না পান, আমার খানটা দইরা আমার আইনা বড় ডানে বান্ধা রাখবেন আপনি, যদি ইজ্জত না পান, আজকে মনে মনে নিয়ত করে ফেলেন, আল্লাহ আমার নূর নবীকে খুশি করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীও খুশি হইব। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন, আল্লাহ আমারও দেখা করার সুযোগ দিছে, আলেমের খুব ইজ্জত করে, এবেডি দাড়িওয়ালা মানুষের খুব ইজ্জত করে। আজকে মনে মনে নিয়ত করেন যে আস্তিকা আমি আমার নবীর সুন্নাহ দাড়ি রেখে দেবো, ইনশাআল্লাহ। কইতা না চাচা? দূর আপনার এখন কিতা লাগে, আপনারা তো থাকে, আমি কই আমার চাচা কইতো, আপনারা কইয়া কিতা লাভ? কইন চাচা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহ আল্লাহ আমার চাচার যেন কবুল করে। তো চাচা এটা তো দেখি আমার লগে লগে হয়ে আছে। চাচা আপনিও নিয়ত করে এলেন, চাচা আপনিও নিয়ত করেন, নিশ্চয় আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, পরিবার পরিজন দিয়েছেন, আপনিও নিয়ত করুন আমি সন্তান হিসেবে। না, এটা হাসি উড়াই দিলে চলবে না। আমি আমার বাপদের কাছে আবদার রাখতে পারি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। দুইও চাচা মনে মনে নিয়ত করেন যে আল্লাহ তাআলা চাইলে এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বদৌলতে আল্লাহ আপনাদের ইজ্জত বাড়িয়ে দিবে। আল্লাহ চাইলে এই সুন্নতের বদৌলতে আপনাদের ছেলে মেয়েদের হায়াতের বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ চাইলে এই সুন্নতের বদৌলতে আপনাদের ব্যবসা বাণিজ্য কর্মের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ চাইলে পারে না? আমি আমার দুই চাচার কাছে আবদার রেখেছি, ইনশাআল্লাহ আগামী কোনো সময় এদিকে আসলে নিশ্চয় আমার দুই চাচাকে পেয়ারা নবীর সুন্নতওয়ালা দেখব, আমার খুব খুশি লাগবে। আজকে আমি এটা তো আমি কমিটি হিসেবেও কইছি না, সভাপতি হিসেবে, আমার দুইটা আমার বাপের ভাই হিসেবে আবদার করে কইছি। আপনারা মনে কষ্ট নিয়েন না। আর আপনারা যারা একবারে ঠিক বেটি কইয়া লাফাইছেন, আপনারাও যারা টানেন হুদা ফাউডা, ইটা ঠান্ডা বন্ধ করুন, আপনারাও রাখা শুরু করুন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ও বা ভাতিজা, আপনারা কাম শেষ হয়েছে নি? ডবল দাবার দরকার নাই, বাচ্চা গেলে আমার ব্যাগ ডালায় তুললা দিও না, আমি খাইব না। ডবল দিও না, অত দাবার দরকার নাই, একটা একটা দেন, নাইলে মারামারি লেগে যাইব কি আবার। সবাই জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ
3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد كفر قل هو الله الصمد قل هو الله الصمد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا اللهم صل على صحابه وسلم. 2-1 মিনিট আমার চাচা সভাপতির সমাপনী বক্তব্য রাখবে, এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বরুটান খিলফাড়ার শিশু কিশোর সুন্নি সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবারের নিয়ে আজকে 10তম এই সুন্নি সম্মেলনের আগত মেহমান ও প্রধান বক্তাদের সুন্দর এবং দ্বীনি আলোচনায় আমরা অত্যন্ত খুবই সন্তুষ্ট। আর যারা আজকের এরকম একটা সুন্নি সম্মেলনের আয়োজন করেছেন, তাদেরকে আমাদের সমাজে পরিচিত করাটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা আগে করেছিলাম, এই ধারাবাহিকতা আজকের শিশু কিশোর বলতে আসলে এরা শিশু, যারা 18 বছরের নিচে বয়স এখনো। কারণ এদের এই উদ্যোগ, এরা তো আজকে না, প্রায় 6-7 বছর থেকে এরা এই ধারাবাহিকতাটা ধরে রাখছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেকেই বারবার আমাদের এই অনুষ্ঠানে শরীক হয়েছেন। আপনারাও অত্যন্ত আন্তরিকতার সহিত এই শিশু কিশোর যারা আছে তাদেরকে দোয়া করবেন, আমরাও দোয়া করি। আমার হুজুরের কাছেও আমি অনুরোধ করব এই সংগঠনটাকে দোয়া করার জন্য। বারবার আগামীবারও নিয়েও, এই প্রতিবারের নিয়েও আগামীবারও যাতে এরকম সম্মেলনের ধারাবাহিকতাটা ওনারা ধরে রাখতে পারেন। তা আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, যে বড় বড় মেহমানরা এসে যে বক্তব্য রেখেছেন, হয়তো আমাদের সৌভাগ্য বিদায় আমরা শুনতে পেরেছি। আগামীতেও আশা রাখবো এরকম সুন্নি সম্মেলনে আমরা হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা শরীক হতে, এবং এলাকার যারা মুরব্বিগণ আছেন এদের কাছে আমরা কৃতজ্ঞ, যারা অত্যন্ত সহযোগিতার সাথে এই সম্মেলনকে সফল করেছেন। আর এই শিশু কিশোর যারা আছে তাদেরকে আমিও দোয়া করি, সবাইকে দোয়া করতে বলে আজকের মাহফিল সমাপ্ত হবে মুনাজাতের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আল্লাহ চট্টগ্রাম কর্ণফুলী বড়ঠান খিলপাড়া আল্লাহ শিশু কিশোর সুন্নি সংগঠন এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আল্লাহ হুজুর সৈয়দনা গরিব নওয়াজ মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা আজমিরির উরুস মুবারক বারাউলিয়ার উরুস মুবারক এলাকাবাসীর সালে সব উপলক্ষে আজিম ও শান নূরানি মাহফিল আমরা গুনাহগার হাজির দিলাম গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের ফরিয়াদ তোমার কুদরতের দরবারে কবুল করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ। আমরা এত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ বাবার গুনাহ মেয়ে জানে না, মেয়ের গুনাহ মা জানে না, ছেলের গুনাহ বাবা জানে না। আল্লাহ তুমি রহমানুর রহিম। আল্লাহ যদি নেতার কথা না শুনলে পথ চলে যাই, মালিকের কথা না শুনলে চাকরি চলে যাই, আল্লাহ তোমার এত নাফরমানি করার পরও তুমি আমাদেরকে বুবা বানাই দাও নাই। তোমার এত নাফরমানি করার পরও আল্লাহ তুমি আমাদেরকে অন্ধ বানাই দাও নাই। আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিচ্ছ, দৌলত দিচ্ছ, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মাবুদ। আল্লাহ তোমার হাবিব কিবরিয়ার দিকে তাকাইয়া মাবুদ রব্বুল আলামিন আমাদের অতীত জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। হায় আল্লাহ এই নূরানি মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ তোমার প্যারা মেহবুব নবীর দরবারে পৌঁছিয়ে দাও। নবীজির প্রিয় আব্বা জান আম্মা জানের দরবারে পৌঁছিয়ে দাও। বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ নবীরা খলিজার টুকরা সাহাবীদের দরবারে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূলের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ তরিকতের ইমাম, শরীয়তের ইমাম, মারফতের ইমাম, হাকিকতের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, মাযহাবের ইমাম, হাদিসে পাকের ইমামদের দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ হুজুর গৌসে পাক, হুজুর গরিবে নওয়াজ, হুজুর ইমাম রাব্বানি, হুজুর বাউদ্দিন নকশবন্দি, দাতা গঞ্জবাগ লাগুরি, নিজামুদ্দিন মেহবুব আলী, হাজা জুনাইদ বগদাদি, হাজা ওসমান হারুনি, নাইমুদ্দিন মুরাদাবাদী, আল্লামা শফিউ কাড়বি, আল্লামা সঈদ কাসমি, জাহাঙ্গীর সমনানি, ইমাম আলা হযরত আহমদ রজা খা ফাজল বেরলভী, হুজুর হাফেজ আব্দুর রহমান জামি, আব্দুর রহমান চৌরভী, সৈয়দ আহমদ শাসির কোটি গৌসে জামান, হাফেজ তৈয়ব শাহ কিবলা কাবার দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার বাবা শাহ জালাল শাহ ফরান নাসিরউদ্দিন মুরারবনি গেছে দারাজকাল্লা শহীদ শাহ মখদুম খাজা আনজান খান ডাক্তার পিয়ার বুগদাদি সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী আল্লাহ মেহেরবানি করে মাওলা হযরত কিবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবাজান কিবলা জামাল মুস্তাফা বাবা ইউসুফ সানি গোলাম রহমান মাইজ ভান্ডারী আল্লাহ আইনা গৌসুল আজম দফতর গৌসুল আজম আসিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী আমিন হক ওয়ারসেল মাইজ ভান্ডারী আল্লাহ বিশ্বলি শাইন শাবাব মাইজ ভান্ডারী আওলাদ গৌসুল আজম খলিফা গৌসুল আজম মুরিদান গৌসুল আজম মুহিব্বান গৌসুল আজম জাকিরান গৌসুল আজম মাইজ ভান্ডারী দরবারে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ বাউদান কিবলা শাহ আমিরুজ্জামান শাহ হযরত বাবা আকবর শাহ আবুল খায়ের মিয়া সুলতানপুরি আরে বিল্লাহ সুলতানপুরি হাবিবুর রহমান আল কাদরি জহাদ রহিম কাঞ্চন নগরী সাইফুল্লাহ জহাদি আল্লাহ মেহেরবানি করে ফানাফির রাসূল ফানাফির শেখ বিমার মুস্তাফা মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর গাজী শেরে বাংলার দরবারে পৌঁছিয়ে দাও। হুজুর ইমামে হাশিমির দরবারে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন হুজুর শেরে মিল্লাত নাইমির দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ হুজুর জালালউদ্দিন আল কাদরির দরবারে পৌঁছিয়ে দাও। আল্লামা গাজী জাফর আহমদ বদরি, জাফর আহমদ হুসাইনি, জাফর আহমদ সিদ্দিকীর দরবারে পৌঁছিয়ে দাও। আল্লামা আব্দুস সাত্তার আনোয়ারি, আল্লামা নুরুস সাফা নাইমি, আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি, হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কির দরবারে পৌঁছে দাও। আল্লাহ ফানাফির রাসূল নাইমুদ্দিন আল কাদরির দরবারে পৌঁছে দাও। আল্লাহ মেহেরবানি করে হুজুর আল্লামা ইদ্রিস রজবি নুরুল মানওয়ার আজিজুল হক আল কাদরির দরবারে পৌঁছে দাও। আল্লাহ আমরা হাত বাড়াইলাম না জানি রে আল্লাহ কার জনম দুঃখিনী মা নাই, কার বাবা নাই। আল্লাহ যেই মা 10 মাস 10 দিনে পেটে রেখেছেন, প্রসবের সময় বেহুশ হয়ে মারা গেছে, এরকম অনেক মা মসজিদের ঘাটে, পুকুরের পাড়ে, আল্লাহ গাছের নিচে, মসজিদের দেয়ালে
দেওয়ালের পাশে অন্ধকার কবরে হাজার হাজার মাটি লইয়া শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না মাবুদ। আমাদের বাবার কবর গুলে কে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ রব্বুল আলামিন। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদেরকে তুমি কবুল করো, আজকের এই নুরানি মাহফিলকে কবুল করো। হায় আল্লাহ, এই মঞ্চে পরম শ্রদ্ধেয় অতিথি বৃন্দ উলামায়ে হযরতদেরকে তুমি কবুল করো। প্যান্ডেলে আমার বাবার সমতুল্য মুরব্বীদেরকে কবুল করো আল্লাহ। শিশু কিশোর সুন্নি সংগঠনকে তুমি কবুল করো আল্লাহ। এই সংগঠনের উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ এই মাহফিলকে সাজিয়েছেন তাদেরকে কবুল করো আল্লাহ। আবার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমরা বাংলাদেশে কত আরামে খাই, আরামের বিছানায় ঘুমাই আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান আরামের বিছানায় ঘুমাইতে পারেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা মসজিদে নামাজ আদায় করতে পারে না আল্লাহ। বোমা মেরে মায়ের কোল থেকে শিশুরে রক্তে লাল করে দেয় মাগুলি। সন্তান হারাইয়া, স্বামী হারাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, খাবার নাই আল্লাহ, তাদের খাবার নাই আল্লাহ। কেউ একটা রুটি দিলে টেনে টেনে ভাগ করে করে খায়। আমরা কত খাবার নষ্ট করে দিচ্ছি আল্লাহ। আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান গুলোকে ইসরায়েলি থেকে তুমি হেফাজত করো মাবুদ। মৃত্যু দিবা আমাদেরকে নামাজি বানাইয়া মৃত্যু দিও আল্লাহ। দুনিয়াবি নাপাকি থেকে হেফাজত করে মৃত্যু দিও আল্লাহ। আমাদেরকে মৌতের আগে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ নসিব করে দিও হায় আল্লাহ। আজকে জুমার রাত্রে তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। জীবনে কোনো কিছু চাই না, মরণের আগে একবার সোনার মদিনার জিয়ারত নসিব করো। মদিনা মুনাওয়ারার হাজিরি তুমি কবুল করো আল্লাহ। যে নবী সূর্য গম্বুজ মুবারকে শুয়ে আছে আল্লাহ, ওই নবীরে দেখলে উম্মতের কলিজা ঠান্ডা হইয়া যায় আল্লাহ। আজরাইল দেখার আগে আমার নবীর নূরের জালওয়া মুবারক দেখাই দিও। আমার নবীর চেহারাই মুস্তাফা দেখে দেখে মৌতের বিছানায় আশিক গোলামদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।